আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একদম নতুন যে ফার্স্ট ইয়ার যারা কয়জন আছি দেখি একটু যারা আছে। মাশাআল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى: وفي أنفسكم أفلا تبصرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا يمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: ومن تبدد ولم يؤلم منه طب قبل ذلك فهو ضامن. وقال رسول الله صلى الله عليه وسلم: كل الناس يغدو فباغي نفسه فمعتقها أو موبقها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আল্লাহ পাকের করে ফরজ নামাজ জামাতের সাথে পড়ার পর দিনের এক মজলিসে বসতে পেরেছি, এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে কোনো আমল আমরা করি তো এই আমালের তৌফিক আল্লাহ দেন। নেক আমল করা, ভালো কাজ করা, এটা তৌফিক আল্লাহ দেন। গুনাহ থেকে বাঁচা, এটা তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তো আল্লাহর মেহেরবানিতে আমরা দিনের এক মজলিসে বসেছি, এই জন্য যতক্ষণ মজলিস চলে ততক্ষণ শেষ পর্যন্ত বসার নিয়ত করা। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমরা মুসলমান, ইসলাম আমাদের দ্বীন। এটা একটা অনেক বড় নিয়ামত। যদি বলা হয় যে সবচেয়ে বড় নিয়ামত কি আমরা যে পেয়েছি, এখানে যারা নতুন মেডিকেলে ভর্তি হয়েছে, মেডিকেলে চান্স পাওয়া, ডাক্তার হওয়ার জন্য সুযোগ পাওয়া, এটা একটা নিয়ামত। এটা আমাদের জন্য নিয়ামত। আমাদের এটা হয়তো আমরা চেয়েছিলাম, আমাদের আশা ছিল, স্বপ্ন ছিল, আল্লাহ পূরণ করেছে। এভাবে আমাদের অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে, চাহিদা থাকে, সেগুলো আল্লাহ পূরণ করেন। পূরণ হয়ে গেলে বোঝা যায়, উপলব্ধি করতে পারি, ফিল করি যে আল্লাহ অনেক নিয়ামত দান করেছেন। আমাদের এমন বন্ধুরা আছে যে যাদের এরকম নিয়ত ছিল, সম্ভাবনা ছিল, তারা চান্স পায় নাই। তাকে দেখেও আমি বুঝি আমার চান্স পাওয়াটা যে কত বড় নিয়ামত। আমিও কল্পনা করি তার জায়গায় আমিও হতে পারতাম। তো এই সমস্ত যেই সমস্ত আমাদের আশাগুলো, স্বপ্নগুলো বা প্রাপ্তিগুলো আমাদের এই জাগতিক জগতের সাথে সম্পর্কিত, সেগুলো পাওয়া না পাওয়া, এটা হাসিল করা না করা, তো এগুলো যে আল্লাহ তাআলার তরফ থেকে, এটা আমরা অনেক সময় উপলব্ধি করি, অনেক সময় করি না।
বাকি এই সমস্ত নিয়ামত হাসিল হলে এটা যে নিয়ামত, এটা উপলব্ধি করতে পারি, এটা বুঝতে পারি, দিলেও স্বীকার করি যে আলহামদুলিল্লাহ এটা একটা নিয়ামত ছিল আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই সব নিয়ামতের উপরে ঈমান এটা সবচেয়ে বড় নিয়ামত। এটা এখন কতটুকু আমরা আসলে ফিল করি, কতটুকু আমরা অনুভব করি। কিন্তু এই যে নিয়ামত ঈমান, এটা সত্যিকার অর্থে এটার উপলব্ধি একজন ঈমানদারের পূর্ণ উপলব্ধি হবে যখন সে আখিরাতে যাবে, কিয়ামতের ময়দানে যখন সে দেখবে ঈমানের কারণে কি পুরস্কার, কি সওয়াব, কি সম্মান আল্লাহ তাআলা তাকে দান করছেন, এটা যখন সে দেখবে আখিরাতে, তখন প্রকৃত পক্ষে বুঝে আসবে এটা কত বড় নিয়ামত ছিল। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় এটা নিয়ামত, এটা উপলব্ধি করা দরকার, এখনই উপলব্ধি করা দরকার। এখন যদি উপলব্ধি করতে পারি তাহলে এটাকে নিয়ামত মনে করবো, আর এটা যথাযথভাবে ঈমানের যে চাহিদা, দাবি, এটা পূরণ করা আমাদের পক্ষে সহজ হবে, সম্ভব হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। দিন, দিন এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা মিন্নাত, আল্লাহর দান, অনেক বড় দান এটা, যে দিন দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। দিন মানে ইসলাম দান করেছেন। ইসলামকে আমরা যত জানবো, যত উপলব্ধি করবো ইসলামের ব্যাপকতা, ইসলামের বিস্তৃতি, তত শুকর আসবে ভিতর থেকে যে কত সুন্দর দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কত সুন্দর দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব দান করেছেন, কোরআন। ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআন এটা হেদায়েত দেয়, হেদায়েত দেখায়, পথ প্রদর্শন করে, রাস্তা দেখায়, এমন রাস্তা দেখায় যেটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম, সবচেয়ে উপযোগী, সবচেয়ে উপকারী, সঠিক। সে রাস্তায় কোরআন আমাদেরকে প্রদর্শন করে সবসময়। তো আমরা যারা মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমাদের পড়াশোনা শুরু করেছি, সামনে আমরা ডাক্তার হব। তো ডাক্তার হওয়ার জন্য আমার জন্য সুন্দর গাইডলাইন কোরআনের মধ্যে আছে, এই আয়াত অনুসারে। কারণ এই কোরআন রাস্তা দেখায়, সবাইকে দেখায়, সব ব্যক্তিকে দেখায়, সব ব্যক্তির জন্য এখান থেকে নেয়ার আছে এই কোরআন থেকে। একজন ব্যবসায়ী, তাকে আল্লাহ তাআলা রাস্তা দেখান কোরআনের মাধ্যমে। কোরআন তার জন্য সবচেয়ে বেস্ট যেটা গাইডলাইন তার সামনেও পেশ করবে, যেগুলো পেশার মানুষের জন্য, যে কোনো স্তরের মানুষের জন্য, সবার জন্য এখানে গাইডলাইন আছে, এবং সেটা বেস্ট। বেস্টটা কে বলছেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, তিনি বলছেন ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এরপর হলো আল্লাহ রাসূলের জীবন, সিরাত। সিরাতের মধ্যে আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ যেটা, সেটা আছে, এটা আমরা সবাই বলি, কিন্তু এটা ফিল করার ব্যাপার আছে, অনুভব করার ব্যাপার আছে, যে সবচেয়ে সুন্দর আদর্শটা রাসূলের জীবনে আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা আমরা বলি। কোরআন সবচেয়ে বেস্ট যেটা, সেই পথ কোরআন দেখায় সবার জন্য, ডাক্তারের জন্য, ছাত্রীর জন্য, ব্যবসায়ীর জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, সব ব্যক্তির জন্য। আমরা আমাদের একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, মেডিকেল সায়েন্স পড়া, ছাত্র জীবন শুরু করলাম, মেডিকেল স্টুডেন্ট হিসেবে ডাক্তার হব। এই ডাক্তার হওয়ার পথে আমাকে কোরআন বেস্ট একটা গাইডলাইন দিবে। এই আয়াতের দাবি হলো সেটা। এই আয়াত যদি আমরা বুঝে থাকি, মেনে নিই, তাহলে যদি আমাদের ঈমান থাকে, তাহলে নিশ্চিতভাবে আমি বুঝবো যে এই আয়াতের মধ্যে আমার জন্য, এই কোরআনের মধ্যে আমার জন্য একটা বেস্ট গাইডলাইন আছে। সেটা কি, সেটা আমার জানতে হবে মুসলমান হিসেবে। এবারে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ, এরকম কিছু কি আমার জন্য রাসূলের সুন্নাহর মধ্যেও আছে? এটা আরেকটা প্রশ্ন হবে এখানে। হ্যাঁ, সুন্নাহর মধ্যেও আছে। লাকাদ কানা লাকুমের ভিতরে তাবিবও আছে, লাকুমের ভিতরে এই মেডিকেল স্টুডেন্টও আছে। লাকুম তোমাদের জন্য, তোমাদের মধ্যে কে নাই? সবাই আছে। আমরা একটা ডাক্তার, আমরাও আছে। যে মেডিকেল স্টুডেন্ট সেও নিশ্চয়ই আছে, নাকি নাই? আছে তো, নাকি? লাকুমের ভিতরে আসি না, থাকার তো কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তাহলে আমার ডাক্তার হিসেবে, মেডিকেল স্টুডেন্ট হিসেবে
আমার আদর্শটা কোন জায়গায় সেটা খুঁজে নিতে হবে, সে অনুসারে আমাকে সে আদর্শ অনুযায়ী সাজাতে হবে। তাহলে আমি সবচেয়ে ভালো ডাক্তার হবো, সবচেয়ে ভালো মেডিকেল স্টুডেন্ট হবো, সবচেয়ে বেস্ট যেটা আমার করণীয় সেটা আমি বুঝতে পারবো, করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই যে মেডিকেল সায়েন্স পড়া আমরা যে প্রথম শুরু করেছি পড়তে, এরকম নাকি? এই জামানাতে আমরা যারা এই যুগে, এটাকে আমরা আধুনিক যুগ বলি বা আধুনিক উত্তর যুগ বলি, যাই বলি না কেন, এই যুগে আমরা যারা মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান পড়া শুরু করছি, তো আগে যারা আমাদের সালফে সালিহিন যারা মেডিকেল সায়েন্স চর্চা করেছেন, আজকে থেকে ধরেন 1000 বছর আগে যারা চর্চা করেছেন, তারা কারা? তারা ওই সময় চর্চা করেছেন যখন ইউরোপ ঘুমন্ত ছিল। ইউরোপের মধ্যে কোনো কিছুই ছিল না, ইউরোপের অন্ধকারে। তারা না জানতো মেডিসিন, না জানতো সার্জারি, কিছুই জানতো না, পুরো অন্ধকারে ছিল। কিন্তু তখনও এই যে আমরা বলি না ডার্ক এজ, অন্ধকার যুগ, রেনেসা মানে আলো এলো ইউরোপে, তারা যেরকম বলতে চায়, এটাকে সর্বত্র অন্ধকার ছিল। কিন্তু একটা প্রশ্ন তো থাকবে, সব জায়গায় অন্ধকার থাকলে কোথাও কি আলো ছিল না? তারা বলবে যে সব আলো, সব জ্ঞানের শুরু ওই গ্রিস থেকে শুরু, জ্ঞানের শুরু ওখানে। মেডিকেল সায়েন্সের জনককে ফাদার অফ মেডিসিন বলেন, তাও বলবে যে গ্রিকের এক ব্যক্তি, তার কথাই বলবে। তো আবার ডার্ক এজ, সব অন্ধকারে ছিল, ইউরোপে হঠাৎ করে আলো এলো, সব কিছুতে সব জায়গায় আলো আসতে থাকলো, আলোকিত হয়ে গেল হঠাৎ করে। তো ওই যে গ্রিস, একদম প্রাচীন গ্রিক, সেখান থেকে তাদের কিছু জ্ঞান ছিল, তাদের মধ্যে কিছু আলো ছিল, ধরে নিলাম সেটাই একমাত্র আলোর সোর্স। তো সে আলো ইউরোপে এলো কীভাবে? সেটা কারা চর্চা করলো, কারা এটাকে ফলে ফুলে সুশোভিত করলো, তার মধ্যে কারা পূর্ণতা দিল? এটা যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখবো যে 1000 বছর আগে এই আমাদের মতো মুসলমান যারা ইমানদার, যারা মেডিকেল সায়েন্স চর্চা করতেন, ইবনে রুশদ মালিকি, ইবনুল নাফিস, ঠিক আছে না, ইমাম জাহরাবি, ইবনু সিনা, আবু বকর রাজি ইমাম, ওনারা সবাই মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তিব্বত ছাত্র ছিলেন। ইমাম শাফি তিব্বত ছাত্র ছিলেন। আরও যদি আগে বলে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক বেশি জানতেন, ওই জামানার মেডিসিন সম্পর্কে অনেক বেশি জ্ঞান ওনার ছিল। ওনাকে জিজ্ঞাসা করেছে ওরওয়া, ওনার যে ভাগ্নে, যে খালা, আপনি ওষুধ সম্পর্কে এত জানেন, এত চিকিৎসার ব্যাপারে আপনি জানেন, সব চিকিৎসা পদ্ধতি দেখি আপনার জানা আছে, কীভাবে আপনি শিখলেন এগুলো? তো তিনি আমাজান বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে যখন রাসূল প্রায় অসুস্থ হয়ে গেছেন, শেষ সময় অসুস্থ হতেন আল্লাহ রসুল, তো রসুলের জন্য নানা ধরনের চিকিৎসা নিয়ে বিভিন্ন জায়গার ডাক্তাররা, ইমানদার যারা মুসলমান হয়েছে, বিভিন্ন এলাকার মানুষ যারা ইসলামের মধ্যে এসেছে, তো তারা আসতো, বিভিন্ন ধরনের চিকিৎসার কথা বলতো, বিভিন্ন ফর্মুলার কথা বলতো, বিভিন্ন ধরনের তারা রেজিম চিকিৎসা তারা এটা পেশ করতো। তো এগুলো আমি শিখে নিতাম, সবই আমি শিখে নিতাম, ভালো করে আমি শিখে নিতাম, যেন আমি সুন্দরভাবে সেগুলো অ্যাপ্লাই করতে পারি, ঠিকভাবে আল্লাহ রসুলকে ওইভাবে ওই ওষুধগুলো আমি খাওয়াতে পারি, এই জন্য আমি শিখে নিতাম। ফলে আমি অনেক বেশি মেডিকেল সায়েন্স সম্পর্কে, ওই জামানার জ্ঞান সম্পর্কে আমি জানি। আপনি দেখবেন যে আত-তিব্বুন নববী, আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, জাদুল মাআদ যে কিতাব আছে সেটার একটা অংশ। আমরা দেখব যে এখানে যে আম্মা জানের অনেক বর্ণনা আছে মেডিকেল সায়েন্স রিলেটেড। আমরা কি রসুলের জামানায় আমরা সার্জারি পাই, আমরা মেডিসিন পাই, আমরা ডায়াগনোসিস পাই, আমরা ফিজিক্যাল এক্সামিনেশন পাই, আমরা রেফার করা পাই। মানে বর্তমানে যে মেডিকেল সায়েন্স যেভাবে চলে তার অনেক কিছু এমন আছে যেগুলো আমরা সেই যুগেও পাই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন, রাসূল তার কাছে একজন ডাক্তার পাঠালেন, বা'আসা ইলাইহি তাবিবান ওয়া কাতা ইরকান লাহু, তিনি তার একটা রক কেটে দিলেন এবং ওই জায়গাটা উনি কটারি করে দিলেন, মানে বার্ন করে দিলেন। দেখেন এই যেমন সার্জারি, এই সার্জারি কিছু ওখানে নমুনা। ওখানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ রাসূল গেলেন, বুকে হাত দিলেন, বললেন যে তোমার তো হার্টে সমস্যা হয়েছে। তাহলে তাকে বললেন যে তুমি তায়েফের
যে হারিস ইবনে কালদা, তার কাছে তুমি যাও, সে ভালো চিকিৎসা করে। তো বুকে হাত দিলেন, হাত দিয়ে রসুল কীভাবে বুঝলেন যে হাড়ে সমস্যা হয়েছে? মানে কিছু একটা এখানে কিছু বিষয় তো আছে না, রসুল একদম বললেন কীভাবে, যে স্পেসিফিক ডায়াগনোসিস যেভাবে করে যে হার্টে সমস্যা হয়েছে। আবার রেফারও করলেন, বললেন যে তুমি হারিস ইবনে কালদার কাছে যাও, সে ভালো চিকিৎসা করে। তো এটা রেফারেল আমরা পাচ্ছি। বুকে হাত দিলেন, পালপেশন নাকি ফিজিক্যাল এক্সামিনেশন। এই আমরা এখন ফার্স্ট ইয়ারে, তো থার্ড ইয়ারে গেলেই এই যে ক্লিনিক্যাল সাইড যেটা আছে, যেখানে আমরা চর্চা করব, রোগীর সাথে কথা বলবো, রোগীর শরীরে হাত দিব, দেখব, টাচ করব, ঠিক আছে না, আরও বিভিন্ন ধরনের এক্সামিনেশন করব। তো রসুল রেফারও করছেন। আল্লাহ রসুল বলছেন যে ইন্না লিকুল্লি দাইন দাওয়ান, প্রত্যেক রোগেরই ওষুধ আছে। ইদা উসিবাত দাউদ দাওয়া দারা বিইজনিল্লাহ, যখন সঠিক রোগের সঠিক চিকিৎসা পাওয়া যায় তখন সে আল্লাহর হুকুমে ভালো হয়ে যায়। আল্লাহ রসুল বলছে প্রত্যেক রোগের চিকিৎসা আছে, ইল্লাল হারাম। ইল্লা হারাম মানে মৌত ছাড়া সব রোগের চিকিৎসা আছে। আল্লাহ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে তাহলে বোঝা গেল এই হাদিসের মধ্যে উৎসাহ দেওয়া হয়েছে, তারগিব আছে, যে কোন রোগের কী ওষুধ এটা গবেষণা করা, রিসার্চ করা, সন্ধান করা, তালাশ করা। তার সব রোগের ওষুধ আছে। আল্লাহ রসুল বলছেন ইন্না লিকুল্লি দাইন দাওয়ান, প্রত্যেক রোগের ওষুধ আছে। তো প্রত্যেক রোগের ওষুধে সেই ওষুধ তালাশ করা দরকার। আবার ইদা উসিবাত দাউদ দাওয়া, যখন প্রত্যেক রোগের সঠিক ওষুধটা পাওয়া যায়, তার মানে প্রপার ডায়াগনোসিস লাগবে, প্রপার ডায়াগনোসিস। তাহলে এখানে মানে ডায়াগনস্টিক যত ধরনের কি আছে, প্রসিডিওর আছে, যেগুলোর মাধ্যমে সঠিক ডায়াগনোসিস হবে, সেগুলোর ব্যাপারে তার কি পাওয়া যায়, উৎসাহ পাওয়া যায়। আবার সঠিক ড্রাগটা তালাশ করা, যে কোন ওষুধ, ফার্মাকোলজি বা ফার্মাসি বা ফার্মাকোলজি, এই সমস্ত জ্ঞান। এরপরে এই যে ডায়াগনোসিস করতে গেলে প্রচুর জানতে হবে মানুষের শরীর সম্পর্কে, অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে। এগুলো ছাড়া তো সে প্রপার ডায়াগনোসিস করতে পারবে না। এই জন্য আমরা দেখব যে ওই আজকে থেকে 1000 বছর আগে ইউরোপ যখন ঘুমাচ্ছে, তখন মুসলমান এগুলো চর্চা করছে মানে তারা গদ বাঁধা কেবল তাকলিদ করে যাচ্ছে গ্রিক মেডিসিন বা ইন্ডিয়ান মেডিসিন বা চাইনিজ মেডিসিনের, তা না। আমরা দেখব যে তারা এখানে নতুন জিনিস অ্যাড করতেছেন, অনেকে রদ করে দিচ্ছেন। জালিনুস, তারপর হলো যে একদম এই যে গ্রিকের যারা বড় বড় যারা ডাক্তার ছিল, তাদের অনেক থিওরিকে তারা কি করছেন, কেটে দিচ্ছেন। এই অনেক কিছু আমরা দেখব। তার মানে তারা গবেষণা করেছেন, তারা অ্যানাটমি চর্চা করেছেন, ফিজিওলজি জেনেছেন। ইবনে রুশদ মালিকি, উনি ফকি ছিলেন, মালিকি মাযহাবের অনেক বড় কিতাব আছে, বেদায়াতুল মুজতাহিদ, রেফারেন্স বুক মালিকি মাযহাবের ফিকহ। তো ওনারই আরেকটা কিতাব আছে, এটা মেডিকেল সায়েন্সের ওই জামানের রেফারেন্স বুক ছিল, আল কুল্লিয়াত ফিত তিব, মানে জেনারেল প্রিন্সিপালস অফ মেডিসিন। ডেভিডসনের না, ইবনে রুশদ মালিকির আল কুল্লিয়াত ফিত তিব। আল কুল্লিয়াত ফিত তিব, এছাড়া একটা ফ্রেঞ্চ অনুবাদ আমি অনেক তালাশ করে বের করেছি। দেখি যে ওখানে মানে পুরো তো ফ্রেঞ্চ আর বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে অ্যানাটমির বিষয় আছে, ফিজিওলজি আছে, ওই সময়ে যা জ্ঞান মানুষের ছিল। এই আমি 2-3 দিন ধরে একটা বই পড়ছি, যে আত-তাবিব ফিকহু আদাবুহু, একজন ডাক্তার তার আদাব, একজন আদর্শ ডাক্তার হতে গেলে তার কী গুণাবলী থাকা দরকার, এবং ডাক্তারের জীবনে কোন কোন মাসায়ালগুলো গুরুত্বপূর্ণ, মাসলা মাসায়াল যেগুলো ফিক, সেগুলোর উপরে বইটা। ওই কিতাবের মধ্যে উনি দেখাচ্ছেন যে ওই জামানাতে যারা ফিক চর্চা করেছে বা তিব চর্চা করেছে, মেডিকেল সায়েন্স, তো তিনি দেখাচ্ছেন যে চোখ, অ্যানাটমি অফ দি আইবল, এই চোখের অ্যানাটমি নিয়ে ওখানে লম্বা আলোচনা আছে। এমনকি পাতুয়ের ভিশন নিয়ে অনেক আলোচনা আছে। অনেক কিছুই বর্তমানে আমাদের জ্ঞানের কাছাকাছি। ইবনুন নাফিস, উনি শাফি মাযহাবের ফকি ছিলেন। তো ওনার কিতাব আছে তিব্বের উপরে, মেডিকেল সায়েন্সের উপরে, যে আশ-শামিল ফিত তিব। তো এই বইয়ের মধ্যে উনি রদ করেছেন কাকে, জালিনুসকে, তারপর হচ্ছে এর আগে যারা গ্রিক মেডিসিনের মধ্যে যারা বড় ছিলেন তাদের যে জ্ঞান, এটাকে পালমোনারি সার্কুলেশন, যে একটা আলাদা সার্কুলেশন আছে, এটা সর্বপ্রথম তিনি আবিষ্কার করেছেন, ইবনুন নাফিস। এর আগে যারা তারা বলেছেন যে এই যে
সার্কুলেশন সম্ভবত লিভার থেকে আসে তারা মনে করেছিলেন। পরে তিনি এটা রদ করে দিলেন যে না, লিভার থেকে আসে না, এটা হার্ট থেকে আসে, এটা ভিন্ন একটা সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশনের কথা উনি লিখেছেন ওনার বইয়ে কত আগে। তার মানে আগের যে তথ্যগুলো ছিল তাদের কাছে সেগুলো তারা কেবল তাকলিদ করেন নাই, সেগুলো অন্ধ অনুকরণ করে নিয়েছেন। বাস এতটুকু না, তারা আরও বেশি গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, অনেক কিছু যোগ করেছেন। ইমাম জাহরাবি রহিমাহুল্লাহ আন্দালুসের মানুষ, উনি ফকি ছিলেন আর উনি সার্জন ছিলেন। সার্জারির অনেক ইনস্ট্রুমেন্টগুলো উনি আবিষ্কার করেছেন। সুচার মেটেরিয়াল, সুতা তিনি আবিষ্কার করেছেন। তার মানে আমি বলতে চাচ্ছি, আজকে আমরা একজন মুসলমান তালিব ইলম বা মেডিকেল স্টুডেন্ট হিসাবে আমরা আজকে যে চর্চা করি মেডিকেল সায়েন্সের, আমাদের তুলনায় অনেক ভালোভাবে তারা চর্চা করতেন মেডিকেল সায়েন্স, আরও সুন্দরভাবে তারা শিখতেন, আমাদের যারা সালাফগণ তারা শিখতেন। এই জন্য তাদের ওই সমস্ত কিতাবাদি দেখলে দেখা যায় যে আসলে সত্যিকার অর্থে একজন আদর্শ ডাক্তার, আদর্শ মেডিকেল স্টুডেন্টের কী বৈশিষ্ট্য হওয়া উচিত, তারা কীভাবে মেডিকেল সায়েন্স শিখেছেন, কেন শিখেছেন, কোন গরজ থেকে শিখেছেন, কোন লক্ষ্য তাদের সামনে ছিল। ইবনে রুশদ মালিকি উনি অ্যানাটমি পড়া নিয়ে, মানে ডিসেকশন, অ্যানাটমিক্যাল ডিসেকশন নিয়ে উনি বলেছেন যে মানিশতাগালা বিত্তাশরিহি ইজদাদা ঈমানান বিল্লাহ, যে ব্যক্তি অ্যানাটমিক্যাল ডিসেকশন এটা যে চর্চা করে তার ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়ে। আমরা যদি ইমাম গাজালি রহিমাহুল্লাহ আল হিকমাতু ফি মাখলুকাতিল্লাহ, আল্লাহ সৃষ্টি জগতের যে বলতে যে হিকমা, আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন বা অন্য প্রাণী সৃষ্টি করেছেন, ওখানে উনি অনেক অ্যানাটমি বর্ণনা করেছেন। ওই অনেক অ্যানাটমি, ফিজিওলজি উনি বর্ণনা করেছেন। ওই জামানায় যা মানুষ জানতো আর কি, ওই জামানার মানসিক জ্ঞানের মধ্যে যা ছিল, উনি দেখেছি যে আল্লাহ তাআলা কুদরতগুলো উনি তুলে ধরেছেন। চোখের যেটা সাজাতে কোহাল বলা হয়, আমরা দেখবো যে ইমাম মারুজি রহিমাহুল্লাহ একজন আছেন, উনি তাবিব হিসেবে প্রসিদ্ধ ছিলেন, আবার উনি অনেক বড় আলেম ছিলেন, মালিকি মাযহাবের অনেক বড় ফকি ছিলেন। তো ওনার একটা বই আছে, কিতাব, ওখানে উনি বিভিন্ন জ্ঞানীদের লিস্ট করেছেন। ওখানে কোহালদেরও লিস্ট আছে, যে কোহাল মানে হলো আই সার্জন, যারা চোখের সার্জারি করছে ওই জামানাতে। আমরা দেখব যে বাদশাহ হারুনুর রশিদ এবং বাদশাহ মামুন যারা ছিলেন, খলিফা হারুনুর রশিদ, খলিফা মামুন, তাদের পার্সোনাল যে ডাক্তাররা ছিলেন, তাদের মধ্যে অনেক মানে মেডিকেল সায়েন্সের মধ্যে ওই জামানাতে তারা অনেক উঁচু লেভেলের ডাক্তার, বিখ্যাত ডাক্তাররা ছিলেন। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের যারা সালফে সালেহীন তাদের মধ্যে ডাক্তার ছিল, তারা মেডিকেল সায়েন্স শিখেছেন। আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমরা শিখতে এসেছি। আমরা যদি মনে করি যে আমরা এই যে মেডিকেল সায়েন্স চর্চা করছি সব ইউরোপের অবদান, তাদেরকে আমরা এখন পরিপূর্ণভাবে অনুসরণ করব, পূর্ণভাবে তারাই আমাদের ফাদার অ্যান্ড মাদার মেডিকেল সায়েন্সে, তাহলে এটা ভুল হবে। বরং আমাদের ফিরতে হবে আরও আগে। আর আমাদের যে গ্যাপ, আমাদের যে অধপতন, আমরা যে কোথায় আছি আজকে, আমাদের সালাফগণ যেখানে ছিলেন, ইমাম শাফি বড় আফসোস করে বলেছিলেন, ইমাম শাফির কথা আছে, ইমাম শাফি উনি তো ফিক চর্চা করেছেন, আরবি সাহিত্যে প্রচুর পড়াশোনা, ওনার আরবি লোগার উপরে ওনার অনেক জ্ঞান, ফিকের উপর তো উনি ইমামই। এরপরে উনি আরও এক্সট্রা যে জিনিস জানতে চাইল মেডিকেল সায়েন্স। ওনার এই উক্তি প্রসিদ্ধ, আল ইলমু ইলমান, ইলমুল আদিয়ান ওয়া ইলমুল আবদান। ইলম দুই প্রকার, দ্বীনের ইলম এবং শরীরের ইলম। উনি বলেছেন যে লা আলামু ইলমান বাদা ইলমি শরীআতি আমবালা মিনাত তিব। তিনি বলেছেন যে আমি শরীয়তের জ্ঞানের পরে মেডিকেল সায়েন্সের তুলনায় বেশি উপকারী আর কোনো জ্ঞান সম্পর্কে জানি না। মেডিকেল সায়েন্সের পরে যদি সবচেয়ে বেশি উপকারী কোনো জ্ঞান থাকে তাহলে সেটা হলো মেডিকেল সায়েন্স। তো ইমাম শাফি রহিমাহুল্লাহ উনি বলেছেন যে তুমি কোনো শহরে যদি বাস করতে চাও, তো তুমি দেখো তো ওখানে কোনো ফকি আছে কিনা, এরপর তুমি এখানে দেখো যে ওখানে কোনো ভালো ডাক্তার আছে কিনা। কারণ ওখানে যদি কোনো ফকি না থাকে তোমার দিনদারি ক্ষতিগ্রস্ত হবে, তুমি দিনের কোনো মাসলা মাসে যখন জানতে চাইবা কাউকেই পাবা না, ফলে তোমার দিনদারি ক্ষতিগ্রস্ত হবে। আর যদি অসুস্থ হয়ে যাও, ওটাকে ডাক্তার না থাকে ভালো ডাক্তার, তাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, তোমার স্বাস্থ্য নষ্ট হবে, তুমি মারাই যাবা। তো তুমি একটা শহরে বাস করতে চাও, দেখো যে এখানে ফকি আছে কিনা এবং তাবিব আছে কিনা, ভালো ডাক্তার আছে কিনা। তো এই সংক্ষেপে আমি বললাম যে আমাদের সালফে সালেহীন তারা মেডিকেল সায়েন্স কীরকম চর্চা করেছেন, কীভাবে কী পরিমাণ মেডিকেল সায়েন্সে তারা যোগ করেছেন। আল কুলিয়াত ফিত্তিবের কথা বললাম, আল কানুন ফিত্তিব, এটা তো অনেক দিন, 1700 শতক পর্যন্ত এর কোনো বিকল্প কোনো মানে বই ছিল না ইবনে সিনার।
এবং শুধুমাত্র যে তারা কিছু ওষুধ এগুলো নিয়ে তারা চর্চা করেছেন তা না, অ্যানাটমি, ফিজিওলজি প্রত্যেকের শাস্ত্রেই তাদের কিছু না কিছু তারা অ্যাড করেছেন, অনেক কিছুই তারা অ্যাড করেছেন। আসলে শুধু মেডিকেল সায়েন্স না, প্রত্যেক জ্ঞান, কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন, ভূগোল বলেন, ফিলোসফি বলেন, প্রত্যেক জ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বলেন, সমাজবিজ্ঞান বলেন, প্রত্যেক জ্ঞান এটা চর্চা করেছে মুসলমানেরা, এটাকে অনেক বেশি পরিমাণে এনরিচ করেছে মুসলমানেরা। এরপর ইউরোপ শুরু করেছে, এখান থেকে ইউরোপ ওখান থেকে শুরু করেছে। তো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমাদের ফিরতে হবে ওখানে, ওই জায়গায়। ওখানে ফেরার জন্য আমাদের জন্য কী করতে হবে, আমাদের কি মেহনত করা উচিত, আমাদের গ্যাপ কোথায়, আমাদের দুর্বলতা কোথায়, আমরা কীভাবে একজন ভালো ডাক্তার হতে পারি, আদর্শ ডাক্তার হতে পারি কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন ইমাম রাজি রহিমাহুল্লাহ। এগুলো নিয়ে আরও মুওয়াফফাকুদ্দিন, উনি অনেক বড় ফকি ছিলেন, ডাক্তার ছিলেন, উনি আলোচনা করেন ওনার কিতাবের মধ্যে একজন ভালো ডাক্তারের কী বৈশিষ্ট্য হওয়া উচিত ইত্যাদি, একজন ভালো ডাক্তার কীভাবে তৈরি হবে, এগুলো নিয়ে আলোচনা করেছেন। তো আজকে আমাদের এই আলোচনাটা, আজকে আমরা যারা এখানে জমা হয়েছি, আমরা মেডিকেল স্টুডেন্ট, বিশেষ করে মানে এটা একটা মাসউলিয়া, মানে একটা জিম্মাদারি থেকে আমরা এখানে এই ধরনের মসজিদগুলো আয়োজন করা হয়, এই ধরনের প্রোগ্রামগুলো হয়। নতুন ছাত্র যারা আছে তাদের সামনে এই কথাগুলো এই জন্য বলা হয় যেন যে আমরা আমাদের রুট উপলব্ধি করতে পারি, আমাদের শিকড় কোথায়, আমরা কারা, এই পৃথিবীকে আমাদের দেওয়ার কি আছে, সারা পৃথিবী আমাদের কাছ থেকে কী পেতে পারে। আমরা তো মনে করছি আমরা শুধু ইউরোপ থেকে নিব না, মুসলমানদেরও সারা দুনিয়াকে দেওয়ার অনেক কিছু আছে, মুসলমানদের মধ্যেই আছে। কারণ সবচেয়ে উত্তম যে দিন সেটা আমরা পেয়েছি, সবচেয়ে নির্ভর যে আসমানি কিতাব এখনও টিকে আছে, আল্লাহ টিকিয়ে রাখবেন, আল্লাহ নিজে হেফাজত করেন, কোরআন, সেটা আমাদের কাছে আছে। আমাদের এমন একজন নবী আছেন যার জিন্দেগির সব কিছু এমনভাবে লিপিবদ্ধ, এমনভাবে পৃথিবীর ইতিহাসে আর অন্য কোনো মানে ধর্মগুরু বা অন্য কোনো একদম সেটা এমনকি যে সমস্ত মানে আসমানি ধর্ম যেগুলোকে বলা হয়, অন্য কোনো কাউকে আমরা পাবো না যার জিন্দেগি এইভাবে কী করা আছে, লিপিবদ্ধ আছে। শেখ সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ, ওনার একটা আলোচনা আছে, ওনার অনেকগুলো আলোচনা, এগুলো এক জায়গায় জমা করা হয়েছে খুতুবাতে মাদ্রাস, এখানে এটার সুন্দর বাংলা অনুবাদ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য গ্রেটেস্ট, নামটা ইংরেজি লাগছে কিন্তু মানে বাংলা অনুবাদ জয়নুল আবেদিন সাহেব উনি অনুবাদ করেছেন। তিনি ওখানে দেখিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন কিছু যেভাবে লিপিবদ্ধ আছে পরিপূর্ণভাবে, সব কিছু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একান্ত পারিবারিক বিষয়গুলো সব পর্যন্ত, একান্ত বিষয়গুলো পর্যন্ত, একদম পার্সোনাল থেকে পার্সোনাল, যে পার্সোনাল বিষয়গুলোর সাথে মানুষ চায় না অন্য কেউ জানুক। অত আল্লাহ রসুলের নিজের স্ত্রীদেরকে আল্লাহ রসুল বলেছেন যে আমার ব্যাপারে তোমরা বলতে পারো, এমনকি একান্ত পার্সোনাল বিষয়গুলো পর্যন্ত বলার অনুমতি আল্লাহ রসুল দিয়ে গেছেন। কারণ সব কিছুর মধ্যে তো উম্মার জন্য কি আছে, শিক্ষা আছে, নিদর্শন আছে, এই জন্য। তো তিনি ওখানে দেখিয়েছেন যে আর কেউ নাই, আর কোনো ব্যক্তি এরকম নাই যার সব কিছু লিপিবদ্ধ। তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যেমন কোরআনে পাকের মধ্যে এই আয়াতটা আছে, তেমনি রসুলের জীবনের প্রত্যেক অংশ এমনভাবে কি আছে, সংরক্ষিত আছে যেন তাকে অনুসরণ করা যায়। কারণ আমরা যে তার মুখাপেক্ষি তার কাছে আমাদের সব কিছুর জন্য, কিন্তু আফসোস হলো রসুলের জিন্দেগিকে এভাবে শেখা, এভাবে জানা আমাদের হয় নাই। কোরআনকে এভাবে শেখা, এভাবে চর্চা করা আমাদের কাছে আমাদের হয় না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, যেটা আজকে থেকে শেষ শুরু হয়, আল্লাহ তৌফিক দান করুন। তো এই ধরনের একটা স্পিরিট আমাদের মধ্যে আসা দরকার, এই ধরনের একটা চিন্তা আমাদের মধ্যে আসা দরকার। এটা এই জন্য আসা দরকার, এক হলো আমাদের প্রফেশন যেটা আছে এটা একটা সেরা প্রফেশনদের একটা। ইমাম রাজি রহিমাহুল্লাহ বলেছেন, উনি লিখেছেন যে কেন ডাক্তারি এটা অনেকগুলো প্রফেশনের মধ্যে সেরা। উনি এগুলো বলেছেন যে সব জ্ঞানীরা একমত হয়েছে যে মেডিকেল সায়েন্স একটা নোবেল প্রফেশন। সব জামানাতে ডাক্তারদেরকে আলাদা সম্মানের চোখে দেখা হতো, প্রত্যেক যুগে তাহলে আলাদা কদর হতো। আগে যেমন রাজা বাদশাদের দরবারে আলাদা কদর হতো ডাক্তারদের, সব জ্ঞানীরা এটা স্বীকার করতেন। বাকি ডাক্তার হিসেবে আমাদের যে পেশার, এটা যে শ্রেষ্ঠত্বের এটা একটা দিক, যে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ মাকলুক, মানুষের চিকিৎসা করার দায়িত্ব আমাদের। মানুষ সবচেয়ে সেরা মাকলুকাত,
আর মানুষ মানে তো একটা ছোট পৃথিবী, একটা বিশ্বজগৎ, আর ছোট বিশ্বজগৎ হচ্ছে মানুষ। মানুষের ভিতরটা একটা জগৎ, আল আলামুস সাগীর, ছোট বিশ্ব মানুষ। মানুষের শরীরে যে বিভিন্ন সিস্টেমগুলো আছে, এই যে আমরা যে এখন ফিজিওলজি পড়ি, অ্যানাটমি পড়ি, এই যে নানা সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, দেন প্রতি সিস্টেমগুলো আলাদা চিন্তা করলে ডাইজেস্টিভ সিস্টেম একটা আলাদা একটা, আবার ধরেন যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা একটা আলাদা। এই যে প্রতি সিস্টেমে তার একটা হারমোনি আছে। আবার সব সিস্টেমগুলোকে যথাযথভাবে যখন যে সিস্টেম কাজ করা দরকার, যথাযথ কাজ করার জন্য যে নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেমের যে কন্ট্রোল, দুইভাবে কন্ট্রোল হয় সব সিস্টেমগুলো। এখন নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন যে সিস্টেম, এই দুটার মাধ্যমে সবগুলো সিস্টেমগুলোর মধ্যে একটা হারমোনি থাকে। শরীরের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়, একটা এতেদাল, ভারসাম্য রাখার চেষ্টা করা হয়। আমরা যে বলি সুস্থতা, সুস্থতা কী জিনিস আসলে? শরীরের মধ্যে একটা ভারসাম্য, ইকুইলিব্রিয়াম, হোমিওস্টেসিস। এই হোমিওস্টেসিস মেনটেন করার জন্য যে মেকানিজমগুলো, নেগেটিভ ফিডব্যাক, অনেক নেগেটিভ ফিডব্যাক শরীরের ভিতরে, দুই একটা পজিটিভ ফিডব্যাক। তো এই প্রতিটা ফিডব্যাকগুলো চিন্তা করলে, প্রতিটা সিস্টেমের পারস্পরের যে হারমোনিগুলো চিন্তা করলে, তা আল্লাহ তাআলার কুদরতকে উপলব্ধি করা অনেক সহজ, অনেক তাড়াতাড়ি আল্লাহকে চেনা সম্ভব। আল্লাহকে চেনা দরকার। কেন আল্লাহকে চেনা দরকার? কারণ আমরা বলবো যে আমরা তো মুসলমান, আল্লাহকে আমরা যদি না চিনি, আল্লাহকে ঠিকভাবে আমরা ভয় করতে পারবো না, আল্লাহকে ঠিকভাবে ভালোবাসতে পারবো না, আল্লাহকে ঠিকভাবে মানতে পারবো না। কিন্তু আমাদের জীবনে সফলতার জন্য আল্লাহকে মানা দরকার, যথাযথভাবে মানা দরকার, আল্লাহকে চেনা দরকার। আল্লাহ তাকে মুসা আলাইহিস সালামকে পাঠায় ফেরাউনের কাছে। তো আল্লাহ এই ঘটনা শোনাচ্ছেন, আমাদেরকেই শোনাচ্ছেন। সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ শোনাচ্ছেন, হাল আতাকা হাদিসু মুসা ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহু আল আয়াতাল কুবরা। আল্লাহ বলছেন, দেখো তোমাদের কাছে মুসার কথা এসেছে কি তোমাদের কাছে? যে আল্লাহ তাকে ডাকলেন পবিত্র উপত্যকা তুয়ার মধ্যে। আল্লাহ যখন তাকে ডাকলেন, ডেকে বললেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও ফিরআউনের কাছে, সে বড় কি হয়ে গেছে, উদ্ধত্তপূর্ণ আচরণ করছে, সে বড় বেড়ে গেছে, সে সীমা লঙ্ঘন করে, তার কাছে যাও এবং তাকে গিয়ে কথা বলো। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি সংশোধন হতে চাচ্ছ, ভালো হতে চাচ্ছ? তুমি ফেরাউনকে তুমি গিয়ে বলো যে সে কি ভালো হতে চায় কিনা। তুমি বলো যে তুমি ভালো হতে চাও, তো ভালো হবে কেমনে? এটাও বলছেন, ফাহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে আল্লাহ চিনাবো, আল্লাহ রবকে চিনাবো, তোমার রবের বুঝে আমি তোমাকে বলবো, তবেই তুমি ঠিকভাবে আল্লাহকে ভয় করবে। মানে কি? আসলে আল্লাহকে যে চিনবে না, সে আল্লাহকে ভয় করবে না। তো আল্লাহর ভয়, আল্লাহকে যথাযথভাবে চেনা, আল্লাহকে যথাযথভাবে ভয় করা, আল্লাহর পরিচয় পাওয়া, এটা জরুরি। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য এখন আল্লাহর কালাম, আল্লাহ নিজের ব্যাপারে বলতেছেন, নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহর কালাম, রাসূলের হাদিস, এখানে আমরা আল্লাহকে চেনার জন্য অনেক উপকরণ পাবো। এরপরে আমরা পাবো কওনের মধ্যে, কওনের বিশ্বজগৎ, সৃষ্টি জগতের মধ্যে এবং মানুষের মধ্যে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের মধ্যে দেখো না? তোমরা কি তোমাদের দিকে তাকাও? তোমরা কিছু দেখো না? তো মানুষের সৃষ্টি, মানুষকে কেমনি আল্লাহ বানালেন, মানুষের যে অ্যানাটমি, এই যে ফিজিওলজি, নানা সিস্টেম, বিভিন্ন ডিজিজের বিভিন্ন প্যাটার্ন, প্যাথোলজির নানা চেঞ্জগুলো মানুষের শরীরে আসে। এবং এর সাথে আশ্চর্য হলো যে ঔষধগুলো যেভাবে কাজ করে, ইন্না লিকুল্লি দাইন দাওয়াআন, রাসূলের হাদিসের বাস্তবতা আমরা প্রত্যেক ডিজিজের মধ্যে পাবো। প্রতিটা ডিজিজ তার প্যাথোফিজিওলজি, এবং সেখানে প্রতিটা ড্রাগ কীভাবে কাজ করছে, ফার্মাকোডিনামিক্স ড্রাগসের কীভাবে ওষুধগুলো কাজ করে, কীভাবে এই অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আমরা যদি ইমার্জেন্সিতে, প্রতিটা ওয়ার্ডের ইমার্জেন্সি যে আমরা ওয়ার্ডে কিছুক্ষণ থাকি, আমরা দেখবো যে মানুষ কী ধরনের পরিস্থিতিতে আসছে, মানে এখনই যান বেরোয় যাবে, তীব্র কষ্ট নিয়ে মানুষ আসছে, সিভিয়ার স্ট্রেস নিয়ে আসছে, সিভিয়ার চেস্ট পেইন নিয়ে আসছে, তাই না? আরও নানা ধরনের সমস্যা নিয়ে আসছে, ওর নিয়ে আসছে, মৃত্যুর কাছাকাছি চলে গিয়ে আসছে। এরপরে আবার এই 2-3 দিন পরে কি সুন্দর সুস্থ হয়ে চলে যাচ্ছে। যে ডাক্তার চিকিৎসা করেছে তারাও যদি একটু চিন্তা করে, আসলে কি আমি কি সুস্থ করে দিয়েছি ওরে, সে নিজে অবাক হবে যে আমি তো কিছু ওষুধ লিখে দিয়েছি, খেয়েছে, কেমনে ভালো হলো, কে ভালো হলো। ওইদা মারিদ তোফা ইয়াশফি,
আমি যখন অসুস্থ হই আল্লাহ তাআলা আমাকে শেফা দান করেন, সুস্থতা আল্লাহ দেন। আল্লাহ তাআলার যে সুস্থতার যে মেকানিজম, এটা আমরা যদি দেখি চোখের সামনে, প্রত্যেক ডাক্তারের জীবনে তার মানে অভিজ্ঞতা এটা থাকবে যে এমন এমন সে আজব আজব রুগী দেখবে যে রুগী আসলে কেমনে ভালোবেসে নিজেও জানে না, চিকিৎসা ওষুধ দিয়ে দিয়েছে, কিন্তু তার চিন্তার বিপরীতে, তার ধারণার বিপরীতে কিভাবে যেন রুগীটা সুস্থ হয়ে গেল। সিসিইউতে এরকম অনেক পেশেন্ট আসে যে যারা একটা পর্যায়ে মনে হয় যে আত্মশেষ, বাঁচবেই না, তো তাকে নিয়ে ওখানে যারা সিসিইউতে যারা সার্ভিস দেন ডাক্তারেরা, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট যারা দেন, তারা ওরে নিয়ে একটা যুদ্ধে অবতীর্ণ হন। টোটালি একদম সব কিছু অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এরপরও চেষ্টা তাকে ফিরিয়ে আনার জন্য। এরকম অনেক রোগী দেখা যায় যে রাতে তাকে নিয়ে একটা লড়াই হয়েছে, মনে হচ্ছে সে চলে যাবে, কিন্তু পরের দিন তাকে যখন নর্মাল ওয়ার্ডে সিসিও থেকে বের করে নর্মাল ওয়ার্ডে সে বসে বসে এখন কথা বলছে, আত্মীয় সাথে কথা বলছে, সে কি জানে এরকম একটা কন্ডিশন গেছে? যে ডাক্তার রাতে তাকে নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, দিনের বেলা যখন সে ফলো আপ দিতে করে যায়, সেও যদি একটু চিন্তা করে অবাক হওয়ার কথা, সে কীভাবে এত সুস্থ বসে আছে। তো এগুলো ডাক্তারদের জীবনে অনেকবার দেখবে সে। এরপরে যদি সে আল্লাহকে চিনতে না পারে, তার মালিককে সে চিনতে না পারে, আল্লাহর কুদরতকে সে উপলব্ধি করতে না পারে, সে ব্যর্থ। এটা অনেক বড় ফেলিওর। আল্লাহর কাছে পৌঁছা, আল্লাহকে জানা, আল্লাহকে চেনার শত উপকরণ আছে। এই যে আমরা অ্যানাটমি ডিসেকশন হলে এই যে লাশগুলো শুয়ে আছে, আমাদের জন্য কিছু মানুষ তাদের মওত হয়ে গেছে, এটা সত্য, এবার তাদের শরীরটা আমাদের সামনে, আমাদের খেদমতে, আমাদের জ্ঞান অর্জনের জন্য যে বোঝগুলো আমরা হাতে নিচ্ছি, যে বিচারাগুলো আমরা হাতে নিচ্ছি, আমরা আমাদের জ্ঞানকে বাড়ানোর জন্য চর্চা করছি, এই লোকগুলো একটা অবদান আছে না আমাদের জন্য? তাহলে প্রতিটা মাসেলের অরিজিনাল ইনসারশন, তাই না, প্রতিটা বোনস, তার অটোমিক্যাল পজিশন, তার রিলেশনগুলো কোথায় কী আছে, তার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সগুলো, ক্লিনিক্যাল অ্যানাটমি ইত্যাদি ইত্যাদি যা আমরা করি, প্রতিটাই তো আমাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার কথা, প্রত্যেকটা যে আমার পড়ার মতো হয় আর কি। আমরা তো আজকে যে বস্তুবাদী একটা চিন্তা থেকে পরিত, আমরা তো এই সব কিছু পাচ্ছি ইউরোপিয়ানদের কাছ থেকে, তারা একভাবে উপস্থাপন করেছে সেগুলো, আর আমাদের সালাফগুলো অন্যভাবে উপস্থাপন করেছেন। এই যে আমি আমার গাজালির কথা বললাম, তিনি বলছে আল হিকমাতু ফি মাখলুকাতিল্লাহ, আল্লাহ সৃষ্টির মধ্যে যে রহস্যগুলো, হিকমাগুলো। ইমাম রাজি তিনি এই তাফসীরুল কাবীরের মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে মানব শরীরের বিভিন্ন বিষয় এসেছে, সেগুলো উনি বিস্তারিত বলতে গিয়ে ওই সময়ে মানুষ যৌতুক অ্যানাটমি জানতো এবং ফিজিওলজি জানতো, সেগুলোর আলোকে আল্লাহ পাকের কুদরতকে তিনি ওখানে ডেসক্রাইব করার চেষ্টা করেছেন, আমাদের ঈমানকে জাগ্রত করার চেষ্টা করেছেন। তো অ্যানাটমি পড়াটা একটা উদ্দেশ্য, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই জন্য ইবনে রুশদ মালিকি, যিনি তাবিব ছিলেন, আল কুলিয়াত ফি তিব তিনি লিখেছেন, আমি প্রথমে যার কথা বলেছি, এই যে তিনি এই কথা বলতে বাধ্য হয়ে গেছেন, মানে ইস্তাগালা বিত্তাশরি, যে অ্যানাটমি ডিসেকশন নিয়ে যে ব্যস্ত থাকে, ইজদাদা ঈমানাম বিল্লাহ, তার ঈমান বেড়ে যায়। তো একজন ডাক্তারের জন্য আল্লাহর উপরে ভরসা, ঈমান, এটা গুরুত্বপূর্ণ। একজন মুসলমান হিসেবে গুরুত্বপূর্ণ, এটা স্বাভাবিক। আবার একজন ডাক্তার হিসেবে আমার জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের উপর আস্থা অনেক গুরুত্বপূর্ণ। জটিল কেসগুলোতে সার্জন যখন ঢোকেন, আজকাল আমরা তো কি হয়ে গেছি যে আসলে অনুভূতিহীন হয়ে গেছে। আজকে আমরা কি হয়ে গেছি, আমরা পুঁজিবাদী হয়ে গেছি। এই ক্যাপিটালিজম আমাদেরকে শেষ করে দিয়েছে, মাল কামানো ছাড়া আর কোনো চিন্তা নাই। কিন্তু আজকে থেকে 1000 বছর আগে আমি যাদের কথা বললাম, তারা যখন ওটিতে ঢুকতেন, তারা কি নিয়েতে ঢুকতেন, আমরা ওটিতে ঢুকি, আমরা কি নিয়েতে ঢুকি, তারা তাদের সামনে যখন রুগী আসতো তারা কি চিন্তা করতেন, আমাদের সামনে যখন রুগী আসে আমরা কি চিন্তা করি। রুগী লম্বা সিরিয়াল, আমরা চিন্তা করি এক একটা রুগী মানে 1000 টাকা, 1000 নিতে নিতে মালের প্রতি মহব্বত বাড়তে থাকে, টাকা পয়সার প্রতি মহব্বত বাড়তে থাকে, তাই না? এই পড়াশোনা কেবল এই চিন্তা থেকে যে মাল কামাইতে হবে, প্রচুর কামাইতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, দুনিয়া ভোগ করতে হবে, অথচ লাস্ট কি এগুলো লাস্ট একটা মৃত্যু, অবশ্যই কবরে যেতে হবে, এই তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এটাই হলো বাস্তবতা, যে আল্লাহর কাছে যাওয়া লাগবে।
আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। মৌতের পর একটা জীবন আছে, জান্নাত জাহান্নাম দুটো ডেস্টিনেশন আছে। আমি হয়তো জান্নাতের দিকে আগাচ্ছি অথবা জাহান্নামের দিকে আগাচ্ছি। প্রতিটা এক একটা পেশেন্ট যেন আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আমি জুলুম করলাম, অন্যায় করলাম, তাকে পেশেন্ট আমি তাকে শুধুমাত্র আয় রোজগারের উপকরণ মনে করলাম। রোগী পুঁজিবাদী চিন্তা থেকে আমি দেখলাম যে রোগী মানে হলো টাকা কামাইতে হবে, একটা সার্জারি, তাই না? 1 লাখ 2 লাখ, ঠিক আছে? কয়টা এই সপ্তাহে কয়টা সার্জারি আছে, কয় লক্ষ টাকা আমার ইনকাম হবে। মূল ফোকাস যদি আমি বস্তুবাদী, দুনিয়াদার, মালের মহব্বতে অন্তরে ভরা, টাকা গুণা ছাড়া আমার আর কোনো কাম নাই, এরকম যদি হয়, তো এই ব্যক্তি এবং আরেক ব্যক্তি যে প্রতিটা পেশেন্টকে দেখার ক্ষেত্রে সে আল্লাহ সন্তুষ্টির কথা চিন্তা করে, প্রতিটা পেশেন্টকে সে ডিল করে কথা চিন্তা করে আমার জন্য জান্নাত অথবা আমার জন্য জাহান্নাম। তাহলে এই দুইটা চিন্তা সম্পূর্ণ দুই রকম, দুইটা চিন্তার প্রভাব সম্পূর্ণ দুই রকম। ওই প্রত্যেক সার্জন যে প্রত্যেক সার্জারির আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তারপর যায়, আর ওই সার্জন যে চিন্তাই করে যে পয়সা কামাইতে হবে, রোগী কী হবে না হবে এটা বড় বিষয় না, রোগী সুস্থ হোক আর না হোক এটা বড় বিষয় না। এই জন্য দেখা যায় যে যেই সার্জারিতে ভালো হবে কি না এটা কোনো গ্যারান্টি নাই, সে নিজেই জানে যে এখানে ফেইলিউর হওয়ার সম্ভাবনা বা কোনো প্রগনোসিস একদম 2%, 3%, 4%, 5%, সে এই ধরনের কেসও সার্জারি করতে বসে যায়। তার কাছে টাকা, লাইফ সেভিং তার রুগীর, তার কাছে ওই আয়াত নাই যে একটা জীবন বাঁচালো, সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালো। যে একটা মানুষের জীবন রক্ষা করলো, সে সমস্ত মানব জাতির জীবন রক্ষা করলো। কোরআনে পাকে আল্লাহ তাআলা কত সুন্দর বললেন। তার মানে একজন ডাক্তার একজন রুগীকে এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সুস্থ করার জন্য চেষ্টা করলো, সে সুস্থ হয়ে গেল, ইনশাআল্লাহ এই আয়াতের দাবি তো সে এরকম নেকি পাবে যে সারা পৃথিবীর সব মানুষকে সুস্থ করে ফেললে যেরকম নেকি সেরকম নেকি পাবে। আশা তো করতে পারি আমরা এই আয়াত থেকে, কারণ আল্লাহ বলছেন যে একজন মানুষকে বাঁচালো যেন সেটা সমস্ত মানুষকে বাঁচালো। তার উল্টা যে একটা মানুষকে মেরে ফেললো, সব মানুষকে মেরে ফেললো। একজন ডাক্তার মানুষকে জন্মাতে দেখে মৃত্যু দেখে, তাই না? একজন ডাক্তার এত কাছে চলে যায় মানুষের, এই বাচ্চা জন্মগ্রহণ করছে, একটা পৃথিবীর একটা নতুন মানুষ এলো, নতুন মাসে জন্ম হলো একজন নতুন পৃথিবীর আলো দেখলো একজন মানুষ, আবার একজন মানুষ মরে গেল। এই তো আমাদের জীবন, মানুষের মৌত দেখা, মানুষের জন্ম দেখা, মানুষ বড় কষ্টের সময় আমাদের কাছে আসে। প্রতিটা রোগী, প্রতিটা মানুষ কষ্টের সময়ে বিশাল একটা আশা নিয়ে, যে রোগীটা হতাশ হয়ে গেছে, পেটে বুকে ব্যথা শুরু হয়েছে, বুকের ব্যথা লাগে, কিছুক্ষণ পর লাগে, সে আফসোস করে, ভয় পায়, আরে হার্টে সমস্যা হয়ে গেল নাকি, হার্ট অ্যাটাক করতে যাচ্ছি নাকি, মরে যাচ্ছি নাকি আমি। যে মানুষজনের সাথে কথা বলে, গুগলে চার্জ দেয়, ইউটিউবে ভিডিও দেখে, যত দেখে তত হতাশ হয়, তত ভয় পায়, ডিপ্রেসড হয়, আরে মরে যাবো মনে হয়। কিন্তু জানি না সে তার কী হয়েছে। ডাক্তারের কাছে যায়, একটা ইসিজি করে বা একটা ইটিটি করে, একটা ইকো করে, কিছু ইনভেস্টিগেশন করে, 2-4টা কথা জিজ্ঞাসা করে, ডাক্তার হেসে বলে যে আরে কিচ্ছু হয় না, যান আরও 10 বছর বাঁচবে, ঠিক আছে ইনশাআল্লাহ, অন্য কোনো কারণে মৌত না হলে। বলেন তো এই মানুষটার চিন্তাটা কী হয়, কেমন দিলটা বড় হয়ে যায়। এইভাবে শত শত মানুষকে খুশি করে দেওয়ার একটা সুযোগ আমাদের সামনে। চিন্তা করে এই কাজটা যদি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, টাকার কথা চিন্তা না করে, শুধু টাকা তো আসেই রে ভাই, টাকা কি কামাই করে না, টাকা কি কামাই করে না, সবাই টাকা কামাই করে। তাহলে এইরকম চিন্তা থেকে যে একটা রুগী দেখছে, তাহলে এখন যে আমি আমার জীবনে যত রুগী দেখবো না, আমরা সার্জন হলে যত সার্জারি করবো না, প্রত্যেক সার্জারি নাকি এখনই পাওয়া যাবে। পড়াশোনাটা ক্লাসের সাথে করলে খালি একটু ভালো করে পড়বো, এনাটাকে ভালো করে পড়বো ইনশাআল্লাহ, একটু ভালো করে পড়ছি এই জন্য যেন আমি জনগত যত রুগী সার্জারি করবো, কোনো সার্জারি আমার ভুল না হয়। হয়তো একজন মানুষ 1000 সার্জারি করবে জীবনে, এই প্রতিটা সার্জারি নিয়ে এখন সে পেতে পারে তার এই ক্লাসের কারণে। দেখেন নিয়ত অনেক বড় ব্যাপার, একটা নিয়ত করতে জানা অনেক বড় ব্যাপার, নিয়ত করতে শিখা একটা বড় ব্যাপার। ফিজিওলজিটা একটু ভালো করে পড়লাম, অ্যানাটমিটা একটু ভালো করে পড়লাম, এরপর প্যাথোলজি পড়বো, আরও যা যা পড়বো, ক্লিনিক্যাল প্যারাক্লিনিক্যাল সাবজেক্টগুলো পড়বো। প্রতিটা পড়াইটি আমার জন্য অনেক নেকির কারণ, আমার নিয়তের কারণে অনেক নেকি হবে আমার, যে ঠিকভাবে নিয়তটা করি। কিন্তু আমরা যে বস্তুবাদী জামানায় আছি, এই ইউরোপিয়ানদের কাছে কোনো আকিয়াত বলে কোনো জিনিস নাই। ওরাই কথা মনে করে যে খালি খাওয়া দাও, ফুর্তি করো আর মরে যাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা
শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে চেয়ে বেজায় ফাঁক, এগুলো তাদের দর্শন। কিন্তু একজন মুসলমান এভাবে চিন্তা করতে পারে না। একজন মুসলমান, আবার একজন ডাক্তার তো এভাবে চিন্তা করতেই পারে না যে হায়াত এবং মৌতের সাক্ষী হয়। আমাদের দিলটা যেহেতু নষ্ট হয়ে যায় মাল কামানোর ধান্দায়, দুনিয়ার মহব্বতে দিলটা বরবাদ হয়ে যায়। টাকা পয়সা ছাড়া আর কিচ্ছু দেখি না। অনেক টাকা লাগবে, অনেক বড় ডিগ্রি হতে হবে, অনেক বড় বোঝ থাকতে হবে আমার। আবার যদি 100 জন সিরিয়াল না থাকে, আমি যদি দিনে 2-4টা সার্জারি করতে না পারি, তাই না? এগুলো যদি মাথায় থাকে না, এগুলো মাথায় যদি ঢুকে যায়, তো আমাদের যে এনভায়রনমেন্ট এখন এই জামানাতে, এনভায়রনমেন্ট এরকম একজন মানুষ বানাবে যে বস্তুবাদী ডাক্তার, মেটেরিয়ালিস্টিক ডাক্তার, সে পুঁজিবাদী ডাক্তার, এই সিস্টেম এরকম বানাবে। কিন্তু আমাকে তার বিপরীত হওয়া লাগবে। আমার দিনের দাবি এটা, আমার ইসলাম, আমার কোরআন এটা দাবি করে, আমার রাসূলের সুন্নাহ এটা দাবি করে। দেখেন ইসলাম কত আমানতদারির কথা বলে। রাসূল বলেন মান তাবাব্বাবা ওয়া লাম ইউলাম মিনহু তিব্বুন ক্বাবলা যালিক ফাহুয়া দামিনুন। রাসূল বলেন যে ব্যক্তি চিকিৎসা করে অথচ এর আগে চিকিৎসা বিদ্যা শিকার কোনো কিছু তার নাই, সে শিখে নাই ভালোভাবে, ফাহুয়া দামিনুন, সে দায়বদ্ধ হবে প্রত্যেকটা রোগীর ভালো মন্দের জন্য, দায়বদ্ধ হবে। ইসলামী খেলাফা যখন ছিল, আলাদা বোর্ড ছিল এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য, ডাক্তারদের বিষয়গুলো মানে নজরদারির জন্য এরকম বিষয় ছিল। বড় বড় হাকিমরা ছিলেন, তারা সব প্রেসক্রিপশনগুলো অ্যানালাইসিস করতেন। কোনো রোগী যদি মারা যেত, বিচারের কাছে যেত, তো ওই বড় হাকিম যারা ছিলেন তারা প্রেসক্রিপশন দেখতেন যে আসলে সে চেষ্টা করেছে কিনা ভালো করার জন্য, জ্ঞানের ছাপ আছে কিনা এখানে। যদি দেখতেন না সে জ্ঞানী মানুষ, তার হঠাৎ ভুলে গেছে, হতেই পারে, কারণ সে তো আর মৌতে চিকিৎসা জানে না, সে রোগের চিকিৎসা জানে, মানুষ মরেও যেতে পারে। তো তারা দেখছেন না তার তো লক্ষ্য ভালো ছিল, তারা বলছেন না তো ঠিকই আছে, এটা তারা বলে দিতেন না, সে কোনো জুলুম করে নেয়, অন্যায় করে নেয়। আর যদি তারা দেখছেন যে না অন্যায় হয়েছে, তারা বলতেন যে তুমি তার কাছে তার থেকে দিয়াত নাও। দিয়াত ছিলেন তো, দিয়াত কিন্তু অনেক বেশি, ওই জামানাতে অনেক বেশি ছিল, অনেক টাকা ওই জামানাতে। তো এটা যখন সত্যিকার অতি জ্ঞানের চর্চা ছিল, যখন আমানতদারি ছিল, তো সেই সময়টাই হলো সোনালি সময়, সোনালি অবস্থা। তো আমরা মুসলমানরা আমাদের ঠিক ওই জিন্দেগির স্বপ্ন দেখা দরকার, ওই সময়টার স্বপ্ন দেখা দরকার, ওই রকম আবার একটা সমাজ হোক, ওইরকম একটা পরিবেশ হোক, এটা দেখা দরকার। তো এটার জন্য আউয়ালান আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদের ভালো ডাক্তার হতে হবে, আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে, মুসলমান হতে হবে। এটার উপকরণ আমার দিনের মধ্যে আছে, আমার কোরআনের মধ্যে আছে, আমাদের হাদিস সুন্নাহর মধ্যে আছে। মুসলমানরা শুধুমাত্র ডাক্তারির যে মাসলা মাসাইল লেখেছেন, যে বড় বড় বই লিখেছেন, এই সার্জারিতে যত মাসাইল হতে পারে, একজন সার্জনের জীবনে যত মাসালা আসতে পারে ফিক রিলেটেড, মানে আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য, এসব তার বড় বড় বই। মানসিক এই যে আমরা যে বলি সাইকিয়াট্রিক মেডিসিন এবং তার যে ফিক, এটা নিয়ে কিতাব আছে, মাসাইলের কিতাব। সার্জনদের জন্য কিতাবাদি আছে। প্লাস্টিক সার্জারি, এই যে প্লাস্টিক সার্জন কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না, ফুকাহাগনি সব কিছু লিপিবদ্ধ করেছেন। জ্ঞানের চর্চা মুসলমান এইভাবে করেছে, এই দায়বদ্ধতা থেকে যে আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে, আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে। তো এই ধরনের একটা সেন্স নিয়ে ডাক্তার হওয়া, যে আমার প্রতিটা পেশে আমার জন্য জান্নাত, আমার জন্য জাহান্নাম। আমি হয়তো আল্লাহকে খুশি করবো, হয়তো আল্লাহ নারাজ হবেন, হয়তো আল্লাহ আমার উপরে এমন রাজি হয়ে যাবেন, এমন আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে আমি অসুস্থ ছিলাম, তোমাকে দেখতে যাওনি। বলেন এটা হাদিসে কুদসিতে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে খাবার খাওয়ানি, আমি বস্ত্রহীন ছিলাম, তুই আমাকে পোশাক দাওনি, আমি অসুস্থ ছিলাম, তুই আমাকে দেখতে যাওনি। কোনো ব্যক্তি শুধু রোগী দেখতে যায় সকালবেলা, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা যেন দোয়া করতে থাকে, মাগফিরাতে দোয়া করতে থাকে। যে সন্ধ্যার পরে রাতের বেলা কোনো রোগী দেখতে যায়, ডাক্তার হিসেবে না, এটা ফজিলত ওই ব্যক্তির জন্য যে এমনিতেই একটু দেখতে যাচ্ছে। তাহলে যে ডাক্তার চিকিৎসা করতে যাচ্ছে, বললেন তার কি অবস্থা, তার কি নেকি হবে, তার কি ফজিলত হবে, তাকে কি দিবেন আল্লাহ তাআলা। এই যে সেন্সটা ডেভেলপ করতে হবে। কিন্তু আমার যে এনভায়রনমেন্ট আমাকে এটা হতে দিবে না, দিচ্ছে না। ফলে এই এনভায়রনমেন্টে আমাদের যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে ডাক্তার বনার জন্য, ওই ইউরোপিয়ানদের নকল আর কি, তারা আমাদেরকে যেভাবে দিয়েছে, তাদেরকে যে আমরা যেভাবে দেখি, তাদেরকে আমরা যেভাবে অনুসরণ করি,
আমাদের কারিকুলাম যেরকম। তো আগের জামানাতে একজন ডাক্তার যে হবে তার তাহদিবুন নাফসের জন্য আলাদা ব্যবস্থাপনা ছিল। একজন ডাক্তার তাকে আখলাকওয়ালা হতে হবে, এবং সে কেমন আখলাক হাসিল করবে, কেমন আখলাক অর্জন করবে, এই আলাদা কিতাব ছিল ওই জামানাতে। ওনারা আলাদা মুজাকারা করতেন এই সমস্ত বিষয় নিয়ে। তাহদিবুন নাফস, একজন ডাক্তারের জন্য সুন্দর আখলাক হয়ে গড়ে ওঠে, তার মধ্যে মহব্বত আসে, তার মধ্যে সবর আসে, তার মধ্যে আদল আসে, তার মধ্যে ইনসাফ আসে, তার মধ্যে আমানতদারি আসে। ডাক্তার রোগীর গোপন জিনিস কি করবে না? হ্যাঁ, রোগী তার গোপন, ডাক্তার আর রোগীর গোপনীয়তা সে কি করবে না, ফাঁস করবে না। আমানতদারির একটা ব্যাপার, রোগীর প্রাইভেসির কথা চিন্তা করা, তার প্রপার এক্সপোজার করতে গেলে কিভাবে কতটুকু করবে না, তার প্রাইভেসি দেখা, এগুলো একটা হলো চেমনে নামক অবস্থা দেখা, আরেকটা হলো দায়িত্ব থেকে, জিম্মাদারির সমাজ থেকে দেখা, আকিরাতে জবাবদিহিতার জায়গা থেকে দেখা। দুই রকম আছে না, সম্পূর্ণ দুই দিক। তো এই যে বললাম যে আমাদের সালফে সালেহিন যারা মেডিকেল চর্চা করতেন, যারা ডাক্তারির উপরে, এই যে বললাম যে যারা পড়াশোনা করেছেন, লিখেছেন, তাদের কিতাব রেখে গেছেন আমাদের কাছে। ওই জামানার জামিয়াগুলোতে যে ডাক্তাররা হতো, মেডিকেল স্টুডেন্ট যে ডাক্তার বনতো, তাদের যে পড়াশোনা, তাদের যে তারবিয়ত, তাদের আখলাকি সংশোধনের জন্য যে মেহনত হতো, সেগুলো তো আমাদের কারিকুলামে নাই। আমাদের কারিকুলাম শেষে এই জন্য আমরা ওইরকম ডাক্তার হচ্ছি বললাম, যে কেবল টাকা পয়সা, দুনিয়া, পোস্ট পজিশন, এগুলো ছাড়া আর কিছু আমার সামনে নেই। তো কি করে আসতে পারে আমার চিন্তায়, আমি কিভাবে একজন সত্যিকার অর্থে একজন আদর্শ ডাক্তার হতে পারি? ওই ডাক্তার যার কথায় রোগীর জন্য রোজা ভাঙ্গা যায় হবে, ওই ডাক্তার যার কথায় রোগীর জন্য দাঁড়িয়ে সে নামাজ পড়তে পারছে না, চেয়ারে বসে নামাজ পড়া যায় হবে, ওই ডাক্তার যার কথায় তাইম্মুম করা যায় হবে। দেখেন কোন ডাক্তার সেটা, যে দায়িত্বশীল ডাক্তার, দিনদার, ইমানদার, যে খেয়ানত করবে না। তো এই ধরনের একটা ডাক্তার হওয়া, এটা আমাদের একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এটা একটা বিষয়। 2 নম্বর হলো আমি যেহেতু আল্লাহ রসুলের উম্মত হিসেবে আমার আরেকটা দায়িত্ব আছে, সে দিনের দায়িত্ব, দিনের জিম্মাদারি, দিনকে পৌঁছানোর দায়িত্ব। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের প্রত্যেকে তাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই যে বললাম মানুষ ডাক্তারের কাছে আসে, এমন সময়ে আসে যখন সে সবচেয়ে অসহায় থাকে। এই যে বললাম যে রোগীটা বাঁচার আশা একদম ছেড়ে দিয়ে ডাক্তারের কাছে এসেছে, ডাক্তার 2-1টা প্রশ্ন করে, 2-1 জায়গায় হাত দিয়ে 2-1টা ইনভেস্টিগেশন করে বলে দিল যে আরে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আল্লাহ চাইতে আরও 20 বছর, আল্লাহ চাইতে অন্য কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মানে এই যে এগুলো ডাক্তার যে বলে দেয়, এরকম আশার বাণী শোনায়। তো এই রোগীটা যে ডাক্তারের কথায় এইভাবে কি হয়ে যায়, সে প্রভাবিত হয়। তো এই ডাক্তার চাইলে এই রোগীটাকে, তাকে একজন আদর্শ মানুষ বানিয়ে ফেলতে পারে, তাকে সঠিক দিনের দিকে সে রাহবারি করতে পারে, তার হেদায়েতের সে কারণ হতে পারে। দেখেন আজকে 2টা জিনিস, একটা তো হলো চিকিৎসা করা, আরেকটা হলো চিকিৎসা রোগ যেন না হয় এটার ব্যবস্থা করা। তো ইসলামে এলাজের কথা আছে, এটা আমি অনেকগুলো উদাহরণ দিলাম যে আল্লাহ রাসূল চিকিৎসার জন্য রসুল চিকিৎসা করেছে, এবার সাহাবাদেরকে ডাক্তারের কাছে পাঠিয়েছেন, ডাক্তারকে সাহাবাদের কাছে পাঠিয়েছেন, সার্জারির কথা বললাম, রেফারের কথা বললাম, এটা তো একটা দিক আছে। আরেকটা হলো যে প্রিভেন্টিভ মেডিসিন, যেন রোগ না হয়। যে রসুলের যে সুন্নাহ মোতাবেক খাওয়া চলা, এই যে তাহারাতের বিষয়গুলো, পবিত্রতার বিষয়গুলো, দিনে 5 বার ওযু করার বিষয়টা, মিসওয়াকের বিষয়টা, কম খাওয়ার বিষয়টা, কম খাওয়া। আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ লিখেছেন যে এই সমস্ত শহরের লোকদের ওষুধ বেশি হবে এবং ওই সমস্ত রোগগুলো হবে যেগুলো হচ্ছে অনেকটা কমপ্লেক্স ডিজিজ, ফলে ওই সমস্ত কমপ্লেক্স ডিজিজের মধ্যে চিকিৎসা একটু কমপ্লেক্স হবে। আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ কত আগে বলেছেন। হ্যাঁ, আর যেগুলো গ্রামের মানুষ একদম সিম্পল খাওয়া দাওয়া করে, তাদের ডিজিজগুলো হবে সিম্পল টাইপের, মানে ফলে তাদের ওষুধও হবে সিম্পল, অল্প ওষুধে ভালো হয়ে যাবে। আর শহরে জিন্দেগি যারা লিড করে, আরবানাইজেশন, দেখেন এই যে ডায়াবেটিস কেন, আরবানাইজেশনের কারণে, ইসকেমিক হার্ট ডিজিজ কেন,
আরবানাইজেশনের কারণে। মেটাবলিক সিনড্রোম কেন? আরবানাইজেশনের কারণে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কেন? আরবানাইজেশনের কারণে। এত বেশি ক্যান্সার কেন? আরবানাইজেশনের কারণে। লাইফস্টাইল পরিবর্তন হয়ে যাওয়ার কারণে। এসবগুলো নন কমিউনিকেবল ডিজিজগুলো, এসবগুলোর সাথে লাইফস্টাইল একটা সম্পর্ক আছে। সে হাঁটবে না, সে ঘুমাবে, সে রিমোট নিয়ে কেবল টিভি দেখবে, মোবাইল স্ক্রিনের মধ্যে স্ক্রলিং করবে, রাত জাগবে, গুনাহ করবে, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে সে মত্ত হবে, জিনা ব্যাপক হবে। এটার একটা ফলাফল আছে না, এগুলো জিয়াল রাসূল বলেছেন যে লাইফস্টাইল ঠিক করা, এটা আরেকটা বড় বিষয়। দেখেন, আমরা যদি আমাদের রোগীরা অসুস্থ না হোক, ভালো থাকুক, ওকে আদর্শ লাইফস্টাইল শেখাতে হবে। কোন লাইফস্টাইল? যেটা কেবল আমাদের বইতে আছে সেটা? হ্যাঁ, এখান থেকেও নিতে পারবো না যে তা না। মানে ইসলাম তো প্রত্যেক জ্ঞানকে কি করে? ওয়েলকাম জানায়। প্রত্যেক জ্ঞানকে ইসলাম কি বলে? ওয়েলকাম, আসো। ইসলাম এমন। ইসলাম না যে ওই যে বললাম যে আরব যারা তাবিব ছিলেন, তারা গ্রিকদের যে মেডিসিন, ইউনানি মেডিসিনকে তারা হুবহু তাকলিদ করেন নাই, বরং তারা যা উপকারিতা নিয়েছেন, যা ক্ষতিকর তা বাদ দিয়েছেন। এই ইবনে সিনা যেটা পেশ করেছেন কানুন ফি তিবের মধ্যে, তাহলে গ্রিক যে মেডিসিন, এটাকে উনি টোটালি বদলে দিয়েছেন। এমন না যে হুবহু তাকলিদ করেছেন। এই যে আমি বলি ইবনুন নাফিস, উনি রদ করে দিয়েছেন জালিনুসকে। তিনি বলছেন না, লিভার থেকে লাংসের কি আসে না, সার্কুলেশন আসে না। লাংসের সার্কুলেশন আলাদাভাবে হার্ট থেকে আসে, পারমানেন্ট সার্কুলেশনের মাধ্যমে। এই যে মুওয়াফফাকুদ্দিন, উনি বলেছেন যে আগে মানুষের ধারণা ছিল যে চোখ থেকে কি যায়, রে যায় বলে মানুষ দেখে। তিনি বলছেন না, বাইরে থেকে রে আসে বলে মানুষ দেখে। তো তারা আগের যে অনেক চিন্তা ভাবনা এগুলো রদ করে দিয়েছেন। হ্যাঁ, ইউরোপওয়ালারা অনেক মুসলমানদের অনেক কিছুর কথা স্বীকার করে না, অনেক তারা দাপ্পাবাজি করে, এটা তো আছেই, ধোঁকাবাজির বিষয় তো আছেই। তো আমরা যদি আমাদের ইতিহাস থেকে আমরা যদি শিখি বা জানি ডাক্তারদের সাথে, আমরা দেখবো যে এরকমই। তো তারা তো অন্ধ তাকলিদ করেন নাই মেডিকেল সায়েন্সের ক্ষেত্রেও, তারা গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, বাড়িয়েছেন জ্ঞানকে। তাহলে জ্ঞানকে ওয়েলকাম জানাই ইসলাম। আল্লাহ রাসূল নিজেই কথা বলেছেন যে যে বিষয়গুলো দুনিয়ার বিষয়, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার বিষয়গুলো তোমরা ভালো জানো। ধরা যাক যে মানে মধুর মধ্যে শেফা আছে, তাই না? তাহলে মধুর মধ্যে শেফা আছে বলে যে কোনো রোগের মধ্যে মানুষ মধু খাবে আর ভালো হয়ে যাবে, এটা নাকি এই সমস্ত হাদিসের দ্বারা বা কোরআনের আয়াত দ্বারা উদ্দেশ্য? না, উদ্দেশ্য তা না। বরং এখানে রিসার্চের একটা জায়গা আছে যে মধুর ব্যবহারটা কিভাবে হবে সেটা। এই আতিবুন নববী যে যত ধরনের আছে চিকিৎসা পদ্ধতি, এগুলোর আবার রিসার্চের ব্যাপার আছে, গবেষণা এবং তাজরাবার বিষয় আছে। মেডিকেল সায়েন্স হচ্ছে এমন একটা জ্ঞান যেটা অভিজ্ঞতা নির্ভর জ্ঞান। এই যে আমরা বলি যে এভিডেন্স বেসড মেডিসিন, তাই না? যে একটা ট্রিটমেন্ট প্রসিডিওর বা একটা চিকিৎসা পদ্ধতি, এটা দেখা হবে যে এটার এভিডেন্স কেমন, এটি এত রিসার্চগুলো হয়, পরিসংখ্যানগুলো কি বলে যে এইভাবে কয়েক % রোগী ভালো হয়, প্লেসেবো ট্রিটমেন্ট দেয়, এই ড্রাগ দেয়, দেখে আসলে কতটুকু কাজ করে। একটা ওষুধ অনেক দিন কাজ করার পরে বলা হয় যে না, এটা আর চলবে না, এটার মধ্যে এই ক্ষতি আছে, এটা তুলে ফেলো। তাহলে এটা কি এভিডেন্স বেসড? এই যে ডেভিডসনের মধ্যে বক্স আছে কতগুলো এভিডেন্স বেসড মেডিসিন, বিনা ট্রায়াল দেয়, তারা দেখায়, বিনা রিসার্চগুলো বলে। তো ইসলাম প্রত্যেক জ্ঞানকে কী করে? ওয়েলকাম জানায়। তাহলে জ্ঞান নিতেও সুবিধা নাই, আমার তো জ্ঞান নিতে হবে, জ্ঞানের চর্চা করতে হবে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে আদর্শ ডাক্তার হতে গেলে আমাকে ইমানের জন্য, তাওয়াক্কুলের জন্য, সবরের জন্য, আখলাকের জন্য। দেখুন, জালিনুস থেকে আগের ডাক্তারগণ বলে গেছেন যে একজন মহিলা রোগী দেখবে, তো মহিলা রোগী দেখার সময় যে সেই ডাক্তার তার দিলের মধ্যে যে কোনো খারাপই আসতে পারবে না, এই কথাটা বলেছে তাকে নসিহা, হে বৎস, মানে ছাত্র যারা মেডিকেল স্টুডেন্ট তাদেরকে উদ্দেশ্য করে ওনার কথা আছে যে এই বৎস, তুমি যখন রুগী দেখবা, বে মহিলা রুগী, তার গায়ে হাত দিতে হবে তোমার চিকিৎসার জন্য, খবরদার তোমার দিল যেন। ইসলামের কথা, দিনের কথা। তাহলে সে নিজেকে যে নিয়ন্ত্রণ করবে, নিজের ইফাত, চারিত্রিক নিষ্কলুষতা সে কনফার্ম করবে রোগীর চিকিৎসা করতে গিয়ে, তার অন্য কোনো খায়সা সে পুরা করবে না। এসব কিছুর জন্য তার মধ্যে একজন ডাক্তারের জন্য যে আখলাক দরকার,
যে চরিত্র দরকার সেটা আসবে কিভাবে? এক জামানা ছিল যেটা বললাম, যে মুসলমানরা যে জ্ঞানের চর্চা করতো আগের জামানা, 1000 বছর আগে ইউনিভার্সিটিগুলোর কথা বললাম, তো তারা এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত করতেন। কেবল ডাক্তার শিখে লেখাপড়া করানো না, সে সত্যিকার অর্থে একটা আদর্শ ডাক্তার হয়, সত্যিকার অর্থে সে সেবক হয়, তাদের ক্ষতিগ্রস্ত না হয়, কারণ সে একজন জিম্মাদার, দায়িত্বশীল। সে তার কথার উপরে অনেক ফতোয়া নির্ভর করে, তার কথার কারণে অজু ভাঙ্গা যায়, রোজা ভাঙ্গা জায়েজ হয়, এই যে বললাম। আর অনেক মাসালা যেখানে ডাক্তারের মত গুরুত্বপূর্ণ, যে সে দিনদার হয়ে থাকে। তাহলে এইরকম ডাক্তার আমার হওয়া লাগবে। হওয়ার জন্য আমার কারিকুলাম, তার মধ্যে নাকস আছে, দুর্বলতা আছে, অসম্পূর্ণতা আছে। একদম বলিষ্ঠভাবে কথা বলতে হবে আমাদেরকে যে এই কারিকুলামের মধ্যে অনেক গ্যাপ আছে। বস্তুবাদী চিন্তা, এ পুঁজিবাদী চিন্তার আমরা এক একজন হচ্ছি, এভাবে বড় হচ্ছি, টাকা ছাড়া কিচ্ছু বুঝি না, শুধু টাকা গুনি। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল তাকে কি করবে? চিরস্থায়ী করবে। সে গুনে গুনে, মাল গুনে, টাকা গুনে, মানে আল্লাহ নিন্দা করেছেন খালি মাল গুনে। তা আমার যদি প্রত্যেক দিন চেম্বার শেষে কেবল মাল গোনা, টাকা গোনা, কয় হাজার টাকা আজকে গুনলাম, এটাই লক্ষ্য হয়, তাহলে তো হলো না। আমি ওই ডাক্তার হলাম না যে ডাক্তার হওয়া ইসলাম চায়। তাহলে এরকম ডাক্তার হওয়ার জন্য আরও কিছু লাগবে, আরও কিছু মেহনত লাগবে। এই কথাটার উদ্দেশ্য আজকে আমরা যেখানে জমা হয়েছে এই জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে আল্লাহর মেহেরবানিতে আল্লাহর উলামা ইকরামগণ ফিকির করেছেন, চিন্তা করেছেন। এটার কারণে আল্লাহ তাআলা এখানে বিভিন্ন জায়গায়, আমাদের এখানে বলে কথা নেই, সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সব ধরনের জায়গায় যে আদর্শ মুসলমান হবে সে, তার দ্বারা মানুষ উপকার পাবে, তার ইলমের দ্বারা, তার জ্ঞানের দ্বারা। এই জন্য যেরকম ইমানদার ডাক্তার হওয়া দরকার এবং আখলাকওয়ালা হওয়া দরকার, এটার জন্য কিছু মেহনত দরকার, এফোর্ট দরকার। সেই আমরা যে আজকে এখানে বসলাম, সেই এফোর্টের একটা অংশ এটা একটা অংশ। এই যে আমি বললাম কোরআন আমাকে গাইডলাইন দেয়, সেই গাইডলাইন আমার জানতে হবে। রাসূলের সুন্নাতে আমার গাইডলাইন আছে। আমি লাইফস্টাইলের কথা বলছিলাম যে সুন্নাহ মোতাবেক সে যদি সত্যি লাইফস্টাইল হয়, তার অনেক রোগ তার হবে না। যে আজকে যে নন কমিউনিকেবল ডিজিজগুলোর কথা যে বললাম, এদের অধিকাংশই প্রিভেন্টেবল, এবং প্রিভেন্ট করা যাবে শুধুমাত্র ইসলামী যে গাইডলাইন, রাসূলের সুন্নাহর অনুসরণের মাধ্যমে। যে সুন্নাহ মোতাবেক যদি সে খায়, ঘুমায়, চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ যদি সে পড়ে, সে যদি ঠিকভাবে সুন্দর করে পবিত্রতা মেনটেন করে, ওযু করে, এই যে ধরেন যে যে সেক্সুয়াল বিভিন্ন রোডে যে রোগগুলো হচ্ছে, যে বিভিন্ন ডিজিজগুলো, সিফিলিস, গোনোরিয়া, এইডস, আর অনেক, এই সমকামিতার কারণে অনেকগুলো রোগ ছড়িয়ে পড়তেছে, হচ্ছে। তো ইসলামী যে জিন্দেগি, ইসলাম যে আদর্শের কথা বলে, অনেক রোগ হবে না, সমাজের মানুষ অনেক রোগ থেকে বেঁচে যাবে যদি আমরা সত্যিকার অর্থে এই জিনিসের চর্চা করতে পারি। এইটা কে উত্তমভাবে শিখাতে পারে? ডাক্তার। সে যদি দিনদার হয়, সে দায়ী হয়, সে প্রতিটা রোগীকে কেবল চিকিৎসা দেয় না, এটাও চায় যে সে যেন অন্য কোনো রোগ তার হয়ে না যায়। আদর্শ ডাক্তার হয় সে নিজে সুন্দর একটা আদর্শ লাইফস্টাইল সে নিজে লিড করে, রোগীকেও সে এটা শেখায়, তাকেও আল্লাহ মুখী করে দেয়। দেখেন মানসিক রোগ, সাইকোসোমাটিক ডিসঅর্ডার, অনেকগুলো সোমাটিক ইলনেস, শারীরিক রোগ, দেখা যাবে যে এগুলোর ভিত্তি কোথায়? সাইকোলজিক্যাল অরিজিন, সাইকিয়াট্রিক অরিজিন, সাইকোসোমাটিক শত ডিসঅর্ডার আছে। এগুলো অধিকাংশ রোগ এমন আছে যে ঘুরে ফিরে দেখা যাবে যে এইগুলোর সাথে তার মানসিক সমস্যাগুলোর একটা ইনভলভমেন্ট আছে। এই যে মানসিক সমস্যাগুলো হবে না, অনেক কমে যাবে যদি সে আল্লাহকে চিনে, যে আল্লাহর উপর সে ভরসা করতে পারতে, তার জীবনে স্ট্রেস কমে যায়, তাওয়াক্কুল আসে, সবর আসে, লিল্লাহিয়ত আসে, সে আল্লাহর কাছে দোয়া করতে শিখে, জিকির করতে শিখে, কান্নাকাটি করতে শিখে, চোখের পানি ফেলতে পারে, শেষ রাতে যে সে জাগতে পারে। এদের অনেক মানসিক সমস্যা তার হবে না, ফলে অনেক শারীরিক রোগও হবে না তার, অনেক এটা বড় ডিজিজ বেঁচে যাবে। আমরাও, আমাদের পেশেন্টরাও এইভাবে আমার আমি দিনদার হলে, দিন শিখলে, এভাবে নানাভাবে আমি এই ক্ষতিগুলো থেকে বেঁচে যাব। এখন এই যে মেডিকেলে পড়তে আমি দিনদার হবো কেমনে, এটা হলো কথা। এতক্ষণ আমি যে আলোচনা করলাম, এই আলোচনার খোলাসা লাস্ট কথা হলো এটা, যে আমাকে দিনদার ডাক্তার হতে গেলে করণীয়। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই যে মেহনত আছে, দিনের মেহনত, দাওয়াতের কাজ আছে, আমরা সিনিয়রদেরকে দেখছি তারা আমাদের কাছে যাচ্ছেন, আমাদের সাথে কথা বলছেন, মসজিদে নিয়ে আসতেছেন, আমলে জোরাচ্ছেন, দিন শিক্ষার জন্য একটা পরিবেশে যেতে বলছেন, আল্লাহ রাস্তায় বের হতে বলছেন। উদ্দেশ্য এটাই যে আমি যেন সত্যিকার অর্থেই একজন ভালো ডাক্তার হই, আদর্শ ডাক্তার হই। দেখেন মেডিকেল সায়েন্সে যে চিকিৎসা, আমার কাছে আজকে একজন রোগী এসেছে, উনি বললেন যে আমি 27টা ওষুধ খাই। এখন
এখন আমি আর পারতেছি না, আমাকে একটু কিছু ওষুধ কমিয়ে দিতে পারেন কিনা। দেখেন তো এই রুগীর যে অবস্থা, কেন দেখা যায় অনেকগুলো তার লাইফস্টাইলের কারণে হয়েছে, অনেক কিছুই। সে আরও আগে থেকে যদি সে সুন্দর একটা লাইফস্টাইল লিড করতো, এত রোগ তার হতোই না। এখন এই লাইফস্টাইল চেঞ্জ একটা হলো যে সুস্থ হওয়ার জন্য লাইফস্টাইল চেঞ্জ করা, একটা জান্নাত পাওয়ার জন্য লাইফস্টাইল চেঞ্জ করা। দেখেন সে জান্নাত পেতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, যেন সে সুন্নাহ মোতাবেক চলবে, সাথে দুনিয়াতে অসুখ থেকেও সে বাঁচবে, নানা সমস্যা থেকেও বাঁচবে। তার একসাথে দুই লাভ, একসাথে দুই লাভ। এই দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এরকম একটা রাস্তা দেখাতে পারে একজন দিনদার ডাক্তার, একজন দায়ী ডাক্তার। যে আমরা প্রত্যেকেই যেন সেরকম একজন দায়ী ডাক্তার হতে পারি। একজন ডাক্তার একটা সমাজকে চেঞ্জ করতে পারে, সোসাইটিকে চেঞ্জ করতে পারে, পুরো দুনিয়াকে চেঞ্জ করে দিতে পারে ডাক্তাররা চাইলে। শুধু ডাক্তার সবাই যদি ভালো হয়ে যায়, তার নিজে আদর্শ ডাক্তার হয়ে যায়, কারণ ডাক্তার সবাই আসে, কেউ বাদ নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আমাদেরকে কিছু মেহনতের কথা বলা হয়, যে কিছু সময় দেওয়ার কথা বলা হয়। এই যে মেডিকেল সায়েন্স, এটা শেখার জন্য এরকম সময় দিতে হচ্ছে, প্রতিদিন আইটেম দিতে হচ্ছে, কার্ড ফাইনাল দিব, ওয়ার্ড ফাইনাল দিব, প্রব দিব, প্রতিদিন আইটেম দিচ্ছি। এগুলো যেমন লাগবে, ঠিক তেমনি এটাও লাগবে যে আমার ইমান কেমনি সুন্দর হয়, আমার কেমনি সুন্দর হয়, আমি কীভাবে আল্লাহমুখী হই, এই গুণাগুলি আমার মধ্যে কীভাবে আসে। এই জন্য মাঝে মাঝে আমাকে একটু পরিবেশেও যাওয়া লাগবে, মসজিদের পরিবেশে, ওলামাদের পরিবেশেও আমাকে যেতে হবে। এটার জন্য বলা হয়। এবং এটা হয়ে আসছে, আমরা যখন ছাত্র ছিলাম আমরা গেছি। এই যে আমরা 1996-97 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছি এখানে, 39 ব্যাচ, আমি সিএমসি, কত আগে, তাই না? এই আমার মুরব্বী এখানে বসে স্যার তো আরও আগে, স্যাররা মেহনত করেছেন, এর পরবর্তী আমাদের আরও সিনিয়ররা মেহনত করেছেন, এবার আমাদের পরবর্তী যারা আছে তারা মেহনত করছে, এই চলে আসতেছে এই পর্যন্ত। তোমরা যারা আজকে ফার্স্ট ইয়ার তোমাদের পর্যন্ত আসছে, তো এইভাবে একটা মেহনত চলছে এখানে। উদ্দেশ্য আর কিছু না, কেউ তোমার কাছে টাকা চাইবে না, দুনিয়া চাইবে না, মাল চাইবে না, আর কিছু না। শুধু এই জন্য যে কী করে আমরা আদর্শ ডাক্তার হতে পারি, দিনদার ডাক্তার হতে পারি, ভালো মুসলমান হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, দিনদার হতে পারি, আমাদের জিন্দগি রোগ ঠিক হয়ে যায়। আমি অ্যানাটমি পড়বো আর আমি নিয়ে কী পাবো, আমার আকিরাত বনবে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে, এই কথাগুলো বলা হয়েছে অলরেডি। তো এটা শেখা, এটার উপর ওঠার জন্য আমাকেও কিছু এফোর্ট দিতে হবে, কারণ এফোর্ট ছাড়া কিছুই হয় না। মেডিকেলে পড়াশোনা একটা অনেক কষ্টকর না, অনেক কষ্ট করতে হচ্ছে না। প্রথম একটা জিনিস যখন ফার্স্ট ইয়ারে আসে, এই আইটেম দেওয়া, এই যে পড়াশোনা, এই যে চাপ, এই গ্যালারি সেই গ্যালারি, এখান থেকে ওখানে লেকচার থেকে ডিসেকশনে, ডেমো ক্লাস, এখানে দৌড়ি, এরপর আইটেম দাও। তো প্রথম দিয়ে অনেক কষ্ট লাগে, আস্তে আস্তে অভ্যাস হয়, ইজি হয়ে যায়। সময় আমরা এগুলোর জন্য দিই না। আবার এগুলোর সাথে অন্য সব কিছু কি বন্ধ হয়ে যায় নাকি? আরও কত জায়গায় সময় দিচ্ছি না, মোবাইল টিপার জন্য সময় আছে না, গল্প করার জন্য, ঘোরাঘুরির জন্য, সব জায়গাতে সময় দিচ্ছি। তাহলে আমার যে দিনদার হতে হবে, দিন শিখতে হবে, এটা সময় দিতে হবে না? এই যে গুণাগুলিগুলোর কথা বলা হলো, এগুলো আসতে হবে না আমার ভিতরে। তো আসার জন্য কিছু সময় আমাদেরকে দিতে হবে। নামাজ কয়টা এখানে? 8:30। আচ্ছা, সময় আছে। তো এই জন্য এই যে মেহনতটা, দাওয়াতের কাজ যে চলে, আলহামদুলিল্লাহ, এটা এই জন্য যে আমরা যেন সত্যিকার অর্থে ঈমানওয়ালা, আখলাকওয়ালা, আমলওয়ালা হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, দিনদার হতে পারি, আলেমওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়, আমরা তাদের কাছে যেন দিন শিখতে পারি, এবং সাথে আমরা 10টা বন্ধুকে, 10টা ভাইকে দিনদার বানাতে পারি। এটা একটা সহজ কাজ, যে আমরা অল্প অল্প কাজ করব বলে আমার পাশাপাশি আরেকজন সেও ভালো হবে। দেখেন আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তখন পর্যন্ত ইমানদার হবে না, পূর্ণ ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য সেটাকে উত্তম মনে করে তার ভাইয়ের জন্য সেটাকে উত্তম মনে না করবে। তাহলে আমি নিজেও উত্তম হব, নিজেও ভালো হব, নিজেও দিনদার হব, নিজেও ভালো ডাক্তার হব, আমার ভাইটা, আমার ইয়ারমেট, আমার রুমমেট, আমার জুনিয়রটা, সে যেন আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, আদর্শ ডাক্তার হয়, আল্লাহওয়ালা ডাক্তার হয়। এই যে আমি তার উপর মেহনত করবো। তাহলে আমি যে বললাম কিছুক্ষণ আগে, যে একজন অ্যানাটমি পড়তে পড়তে এই যে 1000 সার্জারি করবে পরে, আল্লাহ কি সুন্দর, প্রত্যেকটা নাকি আজকে পেতে পারে, প্রত্যেকটা নিকির একটা অংশ পেতে পারে, আর কি পুরোটা তো পাবে না। নিয়ত করলে একটা নিকি পায়, সে নিয়তের নিকিটা পেয়ে যাবে। জীবনে ধরো একজন 1 লক্ষ রুগী দেখবে, আল্লাহ যেন 1 লক্ষ দেখতে পারে না, অনেক সময় দেখে তো হাজার রুগী তো সে দেখবে মিনিমাম। এই সব রুগী দেখবে যে তার নাকি আজকে থেকে শুরু হতে পারে, যে তার নিয়তটা সুন্দর হয়। শুধু এই ফিজিওলজি পড়তে পড়তে, অ্যানাটমি পড়তে পড়তে সে আল্লাহ সন্তুষ্টির যে নিয়ত করতে জানে, নিয়তটা করতে জানে সুন্দর করে। তাহলে আমি আমার বন্ধুকেও এটার উপর তুলতে হবে, আমার জুনিয়রকে এটার উপর তুলতে হবে, সবাই মিলে আগাইতে হবে, সবাই মিলে আগে বাড়তে হবে, সবাই মিলে একটা পরিবেশ করতে হবে এখানে। তো আল্লাহ তাআলা এরকম একটা পরিবেশ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। আর আল্লাহ তাআলার মেহেরবানিতে আরও নানা হালত ছিল, অবস্থা ছিল, আল্লাহ তাআলা এগুলো থেকেও আমাদেরকে কী করেছেন, মুক্তিদান করেছেন। তো
তো এই জন্য এটা একটা ভালো সুযোগ আমাদের, বিশেষ আমাদের ফার্স্ট ইয়ারে মাত্র পড়াশোনার পাশাপাশি আমি যদি দিন শিখি। কেন দিন শিখতে হবে? দেখেন অনেক কিছু জানি না যে এটা যখন শিখতে যাব তখন বুঝে আসবে যে অনেক কিছুই জানা নাই। সূরাতুল ফাতিহা ঠিকভাবে পড়তে জানি না, ওযুর ফরজ কয়টা জানা নাই, গোসলের ফরজ কয়টা জানা নাই, এ ধরলে দেখা যাবে জানা নাই, সত্যি সত্যি জানা নাই। একটা জামাত বের হয়েছে আমাদের ওখানে হাটাজারিতে, ওখানে ছাত্রদের জামাত। তো ওরা প্রথমে বললো যে আমরা একটু ভিন্ন জটিল পরিস্থিতি চলতেছে, তো অনেক কিছু অনেক কঠিন টার্সিয়ারি বিষয় নিয়ে তারা প্রশ্ন করা শুরু করলো। তো আমি এগুলো নিয়ে আলোচনা করা শুরু করলাম, মানে ইকোনমিক্স, রাষ্ট্রনীতি ইত্যাদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা বলতেছে। আচ্ছা, তা আমি এগুলো কিছু আলোচনা করলাম প্রথমে। তারপর তারা বলতেছে, কিছুক্ষণ বলার পরে বললাম যে আচ্ছা বলো তো তাহলে এগুলোতে এখন কিছু আলোচনা করলো, একটু ফান্ডামেন্টাল বিষয়গুলোতে আসি। আচ্ছা বলো তো ওযুর ফরজ কয়টা? এখন ওযুর ফরজ জানে না। গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ পারে না। তাহলে টার্সিয়ারি অনেক বিষয়গুলো আলোক করতে চায়, অনেক ইন্টারেস্টেড, কিন্তু আরও বেসিক জিনিসগুলো জানা নাই, আরও প্রাইমারি জিনিসগুলো জানা নাই। তো দেখা যাবে যে আমি যখন বুঝবো, আমি যখন তলব আসবে, আগ্রহ আসবে, পরিবেশে গেলেই আগ্রহ আসে। দেখেন পরিবেশে যতক্ষণ যাবো না, যে ছেলে ক্লাসে যায় না, দেখেন যে ছেলে ক্লাসে যায় না, আইটেম দেয় না, ডিসেকশন হলে ঢুকে না, লেকচার গ্যালারিতে বসে না, তার মধ্যে পড়াশোনার স্পিড আসবে? বলে আসবে না। তো সে বুঝবেই না যে আমার উপর যে বিশাল একটা প্রেশার। 2-4 দিন যাওয়ার পরে দেখবে যে আসলে কী প্রেশার হয় না। অনেক সময় 1 মাস ছিল না, কোনো কারণে থাকতে পারে নাই, সে তার পুরো স্ট্যামিনা হারিয়ে ফেলেছে, আগ্রহ হারিয়ে ফেলেছে, মোটিভেশন হারিয়ে ফেলেছে, গতি হারিয়ে ফেলেছে, পড়াশোনা এখন মন বসতেছে না। আবার কয়েকদিন রেগুলার ক্লাস করলো, আইটেম দিল, ওয়ার্ডে গেল, ঠিক আছে না? এখন আবার ওই পরিবেশের প্রভাবে আস্তে আস্তে আবার কি আসলো। তো আমরা এরকম দিনের পরিবেশে যাওয়া লাগবে। এই যে দিনের তলব এমনি এমনি এসে যাবে না, এই যে একটা বয়ান শুনে যে আগ্রহ এসে যাবে তা না, আমাদের বারবার যেতে হবে। আমরা যখন একটা পরিবেশে যেতে থাকবো বারবার, দিনের পরিবেশে, মসজিদের পরিবেশে, আমালের পরিবেশে, এই তলব আসবে, আসতে থাকবে, এই তলব বাড়তে থাকবে, শেখার আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ। আমাদের এখানে এরকম ছেলে আছে যে ইন্টারনি যখন করে যাচ্ছে তখন তার 17 পারা হ্যাফজ হয়েছে কোরআন শরীফের। কয় পারা হ্যাফজ করেছে? 17 পারা। আমাদের জুনিয়রদের মধ্যে আছে। এই আগ্রহ কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি গেছে পাকিস্তানের ছেলে ভ্যানকুভার সিটিতে, ভ্যানকুভারে গেছে সে MBBS পড়ার জন্য, পাকিস্তানি ছেলে। তো আমাদের একটা জামাত গেছে ওখানে, আমাদের সিনিয়রদের সাথদের একটা জামাত গেছে, তো তার সাথে দেখা হয়েছে ওনাদের। তো যখন দেখে, তার নাম ছিল ইদ্রিস, যখন দেখা হয়েছে সে মাশাআল্লাহ ইসলামী লিবাস তার পরনে, আবার সে কোরআনে হাফেজ, আবার সে তবলিগে 4 মাস সময় দিয়েছে, আবার সে হাফেজ হয়ে গেছে। তো তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে এই ভ্যানকুভারে আসছো, তোমার বাপ মা কি দিনদার হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, ঠিক আছে না, তোমাকে পাঠিয়েছে এখানে? বলে না, আমাকে শুধু MBBS হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য পাঠিয়েছে। তো এত কিছু হয়ে গেল কীভাবে? সে বলে যে আমি যেখানে আসছি, তো এখানে আমার বন্ধুরা যারা আছে দিনের কাজ করে, দাওয়াতে মেহনত করে, তাদের সাথে আমার সম্পর্ক হয়েছে, মহব্বত হয়েছে, তাদের সাথে যেতে যেতে আমাদের তলব আসে, আগ্রহ আসছে, আমি দেখলাম যে আমি তো পারি। তো সে দিনদারও হয়েছে, 4 মাস সময় দিয়েছে, দাওয়াতের কাজ শিখেছে, দায়ী হয়েছে, আবার সে হাফেজও হয়েছে, আবার ডাক্তারও হয়ে গেছে। ডাক্তার হয় না যে তা না, ভালো ডাক্তারও হয়েছে সে। তো আমরা অনেক আমাদের সিনিয়রদেরকে দেখবো এরকম, আমরা আমাদের নিজেদের মধ্যে দেখবো, নিজেদের বন্ধুদের দেখবো, নিজেদের ইমিডিয়েট সিনিয়রদের মধ্যে অনেককে দেখবো মাশাআল্লাহ, যে দাওয়াতের কাজ করছে, দিনের সাথে চলছে, ইমান আমল সুন্দর মাশাআল্লাহ, আবার পড়াশোনায় ভালো, প্লেস করছে, পড়াশোনায় ভালো, আমরাই দেখবো। তো এটা আমাদের সবার জন্য সম্ভব যে এরকম একটা সুন্দর জিন্দগি বানানো, এরকম একটা লাইফস্টাইল বানানো। তো এটার জন্য আমাকে পরিবেশ দিতে হবে, পরিবেশ ছাড়া কিছুই হয় না। এই যে বললাম পড়াশোনা পরিবেশে না গেলে হয় না। এক ছেলের কথা বলি, আমাদের সময় আর কি, এক জুনিয়র ছিল, সে আসছে ঢাকা থেকে, সে ঢাকা কলেজে পড়েছে, এরপরে এসেছে এখানে, সে ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছে, SSC-তে, আবার সে ইন্টারমিডিয়েটও ফার্স্ট হয়েছে ওই ছেলে। তো ওই সব পরিবেশ বুঝতেছেন, তো অন্যরকম পরিবেশ ছিল যেগুলো থাকে আর কি। তো তাকে বললাম যে দেখো, যে কথা বলতে বলতে কথা প্রসঙ্গে বললাম যে তুমি একটু সতর্ক হয়ে চলা দরকার বিভিন্ন কারণে, এরকম হয়ে না যায় যে তুমি পড়াশোনা থেকে ছিটকে অন্য অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত হয়ে যাও, এরকম না হয়, এরকম হয়ে না যায়। সে বলে যে না ভাইয়া, আমরা ঢাকার ছেলে তো অনেক চালাক, এই আমরা হচ্ছে যে বাইন মাছ নাকি, সে বললো বাইন মাছ চিনেন আপনারা? আচ্ছা, বাইন মাছের মতো এই যাবো, কোনো কাদা টাদা লাগবে না শরীরে,
মানে ওইগুলো করবো, এখান থেকেও উপকার নিব, এখান থেকেও মজা উড়াবো, এটাও করবো সেটাও করবো, আর পড়াশুনো করবো, সব ঠিক থাকবে। মানে মানুষের মাথার উপরে, ছেলেদের মাথার উপরে ছড়িও করাবো, নেতাগিরিও করবো, পড়াশুনো করবো, কোনো কিছু হবে না, কোনো অসুবিধা হবে না। তো বললাম যে না ভাই, আসলে তুমি যেটা বলতেছো এটা হয় না। তো এই ছেলে চলছে চলছে চলছে, আর আমরাও আসি, দাওয়াত দিই, কথাবার্তা বলি, মাঝে মাঝে সবগুজে দিতে যায়, বৃহস্পতিবারে বয়ান শুনে আসে, আবার হারিয়ে যায়, পাওয়া যায় না, মসজিদে নাই। একসময় এসে তশকিল করা হলো যে নিয়ত করেছে যে 3 দিন দিবে, জামাতে যাবে। তো বৃহস্পতিবারে এখন তাকে উসুলের জন্য, উসুল বুঝেন তো, উসুল, ডু ইউ নো হোয়াট ইজ উসুল? উসুল মানে তাকে নিয়ে আসা আর কি, বেডিং টেডিং গুছিয়ে জামাতে যাবে যে পরিবেশের জন্য। তো ওকে পাওয়া যাচ্ছে না, ও কোথায়? 12টা 1টায় নাসিরাবাদের হোস্টেল 2টা আছে না, 2 দিকে এখন 2টা আছে তো নাকি, নাকি একটা আছে, একটা 2টাই আছে না? ওই 2টাতে অনেকবার আসলাম গেলাম, ওরে পাওয়া যায় না, কই আছে বলে পরে খবর পেলাম সে আছে লুৎফুস সালাম। লুৎফুস সালাম মানে হচ্ছে মেডিকের সামনে যেটা, এটা নাকি এখন কি লুৎফুস সালাম আরেক নাম নাকি দিলরুবা নাকি এখন? ওটা ছেলেরা থাকে এখন? আচ্ছা থাকে, ওই সময় থাকতো, আমাদের ফার্স্ট ইয়ার এখানে থাকতো, সেকেন্ড ইয়ার ওখানে থাকতো। তো ওখানে গেলাম, ওখানে এক সিনিয়রের সাথে সে বসে আছে, নেতা মানুষ একজনের সাথে সে বসে আছে। তো ওই ভাইয়ের রুমে গেলাম, কথা বলতে বলতে বললাম যে ও তো জামাতে যাবে, নিয়ত করেছে। আচ্ছা এটা আগে বললাম না, আগে বললাম যে ওকে, যে সিনিয়র তাকে বললাম যে আমরা জামাতে যাচ্ছি, ওকে কিছু আল্লাহর কথা বললাম, আকিয়াতের কথা শোনালাম, মওতের পরে জীবনের কথা শোনালাম। তো বললাম যে তুমি আমাদের সাথে চলো জামাতে, মানে সিনিয়র ভাই যিনি তাকে বললাম আর কি। তো এখন সে বলছে না ভাই আমি যাবো না, আমি যাবো না। তো তাহলে ও নিয়ত করেছে, ওরে ছেড়ে দাও। আসল কথা হলো কি, যদি ওরে আগে বলা হইতো ওরা হয়তো আটকে ফেলতো, কিন্তু ওরে যখন এখন ধরা হচ্ছে, তাহলে এখন সেই বেচারা তার উপায় নাই, নিজে তো বাঁচতে হবে, ওরে দিয়ে ওরে নিয়ে যান। তো আমরা ওরে নিয়ে গেলাম। রাত 1টা, এই যে একটা সময় আমি আর আমাদের জুনিয়র ছিল ডাক্তার শাহিনুর, আমরা 2 জনে, এই 3 জনে একটা রিক্সাতে 2 জন বসি, লাভলেন আমাদের মার্কাজ যেটা ছিল ওখানে, ওখানে আমরা যাচ্ছি ওরে নিয়ে রাতে 1টা-1:30টার সময়। তো শুক্রবার দিন জামাতে ছিল, একদিন ছিল, পরের দিন শনিবার যখন ক্লাস করতে আসে, আবার ওই যে বড় ভাইরা পেয়ে গেছে ওরে, আজ আমাদের আবার যেতে পারে নাই, তৃতীয় দিনও যেতে পারে নাই, একদিন সময় দিতে পারছে কোনোভাবে, আজ যেতে পারে নাই। তো ওর সাথে দেখা হয় না, এরপরে যখন আসি ওরে পাওয়া যায় না ঠিকভাবে, বই থাকে না থাকে, পাওয়া যায় না। তো এরপরে খবর তো নেওয়া হয় যে এই ছেলেটা কোথায় গেছে, কী অবস্থা। তো শুনে যে ও ক্লাস টাসে যেতে পারে না, প্রতিদিন ক্লাস করে না। তো বছরের শেষে ইয়ার এন্ডিংয়ে ওদের ম্যাগাজিন বের হয়েছে, তো ম্যাগাজিনের মধ্যে সেও এক লাইনের লেখা লিখেছে, সবাই তো লেখা লিখে, 1 লাইন লিখেছে, একটা লাইনের লেখা সে লিখেছে, প্রতিদিন রাতে স্বপ্ন দেখি কালকে ক্লাস করবো, কিন্তু আমার আর ক্লাস করা হয় না। তো ক্লাস না করতে না করতে তার ইয়ার লস হয়ে গেছে। এই ছেলে 3rd ইয়ারের সময় ফার্স্ট পাস করেছে, 3rd ইয়ারে গিয়ে সে অ্যাডাল্টারির অভিযোগে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে, টোটালি চলে গেছে। কোন ছেলেটা বলেন তো? যে ছেলেটা ঢাকা বোর্ডে সিধা ফার্স্ট হয়েছে, HSC-তেও ফার্স্ট হয়েছে। কেন বলছি এগুলো? এটা এই জন্য বলা যে কত ধরনের হালত থাকে, কত ধরনের অবস্থা থাকে, নষ্ট হওয়ার, বরবাদ হওয়া, নিজের লক্ষ্য থেকে ছিটকে পড়া, বাপ মায়ের যে আশা স্বপ্ন আমাদেরকে নিয়ে, এগুলো নষ্ট হয়ে যাওয়ার কত ধরনের কি থাকতে পারে। শয়তানের কত এজেন্ডা থাকে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, যে সে বলেছে যে আমি বসে থাকবো উৎপেতে, প্রত্যেক পথে, সরল পথের সামনে বসে থাকবো। তো এগুলো হতে থাকবে। তো এই সমস্ত জায়গা থেকে জিনিসগুলো দিয়ে সরাই রাখতে হবে, তো বাঁচিয়ে রাখতে হবে, তো আমাকে সেভ করতে হবে। তো আমি যদি সুন্দর একটা দিনের মেহনতের সাথে থাকি, দিনের সাথে থাকি, ইনশাল্লাহ মসজিদে আসি, নামাজ পড়ি, দিনের জন্য সময় দিই, দাওয়াতের কাজে সময় দিই, আমি আরেকজনের জন্য চোখের পানি ফেলি, ব্যতীত হই আরেকজনকে দিনদার বানানোর জন্য, তো প্রথমত এটা লাভ হবে, আমি আমার লক্ষ্য থেকে সরে যাব না, আমার হেফাজত হবে, আমার সময়ের হেফাজত হবে, আমার পড়াশোনার হেফাজত হবে, আমার আখলাকের হেফাজত হবে, আমার চরিত্রের হেফাজত হবে। দেখেন যারা বিভিন্ন ধরনের বদভ্যাসে কি হয়ে যায়, ফেসে যায়, তারা ভালো হতে পারে না। আমি এরকম ভালো ছেলেদেরকে জানি যারা একটা সময় ভালো ছিল, পরিস্থিতির চেঞ্জের কারণে খারাপ হয়ে গেছে। এগুলো লম্বা কথা, কীভাবে বলি। ভালো ছিল, পরিবেশের কারণে ভালো হয়ে গেছে, কোনো সময় কোনো প্রলোভন আসে,
বিভিন্ন ধরনের প্রলোভন পেয়েছে, ভালো পথ থেকে আবার খারাপ পথে চলে গেছে, হয়তো একসময় ভালো ছিল আবার খারাপ পথে চলে গেছে, পরে আবার অল্প সময় মারাও গেছে, লিভার সিরোসিসে মারা গেছে, অ্যালকোহলিক লিভার সিরোসিসে, এরকম লোকজন আছে। কেন? ড্রিঙ্কস করতো, নেশা করতো, অথচ এই ছিল তো নেশা করার কথা না, একটা পর্যায়ে সেই নেশাতে অভ্যস্ত হয়েছে, পরে জিন্দগি বরবাদ হয়ে গেছে। তাহলে অনেক কিছু থাকে একটা জায়গায়, প্রত্যেক জায়গাতে এরকম থাকে। আমরা প্রত্যেক জায়গায় ভালো মন্দর মিশ্রণ থাকে, ভালো মন্দ সব জায়গায় থাকে। আমি যদি দিনের সাথে থাকি, দিনের কাজের সাথে, মেহনতের সাথে থাকি, আল্লাহ তাআলা অনেক ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দেবেন। আমি সেভ হবো, আমার মেহনত আরও 10 জন সেভ হবে। আমরা এমন একটা সময় আছি যে আমরা 100 জনকে সেভ করতে পারতেছি না। সত্যি জটিল। ভালো থাকা, ভালো হওয়া জটিল না? কঠিন না? বলেন, অনেক কঠিন। কিন্তু আমরা 10 জনকে সেভ করতে পারলাম, এটা অনেক বড় ব্যাপার। 10 জন নিরাপদ রইল, সেই 10 জন আর 10 জনের উপর মেহনত করে নিরাপদ রাখলো, এটা অনেক বড় ব্যাপার। দেখেন দাওয়াতের কাজের মানে ফায়দাটা কোথায়? আমাদের একজন মুরব্বী ছিলেন, বড়জন, মাওলানা ইউসুফ রহিমাহুল্লাহ, উনি ঢাকা শহরে সাথীদেরকে বোঝানোর একটা মিসাল দিয়েছেন। উনি বলেছেন, দেখো ধরা যাক যে গরমকালে অনেক গরম, দুপুরবেলা অনেক গরম হয়, মানুষের কষ্ট হয়, তো একজন খেয়াল করেছে যে আমি গুলিস্তানের মোড়ে আমি কি করব, আমি ঠান্ডা পানির শরবত বানিয়ে মানুষকে খাওয়াবো মুড়ে দাঁড়িয়ে। তো এখন তো সে যে একজন যদি সে কি করে পানি খাওয়ায়, তাহলে এদের দেখি সে একা পেলো, তাই না? এখন যদি সে এই কাজটা করে, সে আরও 10 জনকে কী করলো, তাশকিল করলো, মানে তৈরি করলো বুঝিয়ে, যে আমরা চাইলে ঢাকা শহরের আরও 10টা মোড়ে 10 জন দাঁড়াতে পারি। এখন একজনের জায়গায় 10 জন দাঁড়ালো, ওরাও প্রত্যেক রুমে রুমে পানি খাওয়াতে লাগলো। ওই ব্যক্তি যে একা পানি খাওয়াচ্ছিল, এখন সে বলেন তো কয়জনের পানি খাওয়ানো নাকি পাবে? বলেন, 10 জনের হবে, 10 জনের টোটাল কাজ এর নেকি সে পাবে, তার নেকির পরিমাণ বাড়বে। তো ভালো কাজের ক্ষেত্রে মানুষ যখন পথ দেখায়, তার নেকি বাড়তেই থাকে। আমরা 5 জনকে নামাজি বানালাম, সে 5 জন আর 5 জনকে নামাজি বানালো, 5 জন করে করে, তো কি পরিমাণ মানুষ নামাজি হবে। এই দাওয়াতের কাজের চেনের মতো, যতজন কাজের সাথে লাগে, যতজনকে লাগায়, এটা প্রফিট বাড়তে থাকে, নেকি বাড়তে থাকে, এবং ভালো জিনিসের প্রসার হয়। আল্লাহ রাসূল একজন ছিলেন, আজকে সারা কত মুসলমান হলো, কিভাবে হলো? দাওয়াতের কারণে। দাওয়াতের কাজ যদি চিন্তা থাকে, এইভাবে কল্যাণ ছড়াইতে থাকে, কল্যাণ প্রসার হতে থাকে। তো আমরাও যদি ইনশাআল্লাহ এই দাওয়াতের কাজের সাথে সময় দিই, দিনের মেহনতের সাথে নিজের দিন শিখি, নিজে সুন্দরভাবে পড়াশুনো করি, আমার জিন্দগি সুন্দর হবে, আমার মেহনতে অনেকের জিন্দগি সুন্দর হবে, অনেক জুনিয়তের জিন্দগি সুন্দর হবে, এবং আখিরাতে দেখবো যে এটা আমার অনেক বড় কামাই এর কারণ হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, একজন দিয়ে শুরু করেছেন যে, হে আলী, তোমার দ্বারা যদি একটা লোক হেদায়েত পেয়ে যায়, তোমার নারীদের জন্য যথেষ্ট। অবশ্যই আমরা অনেক বড় চিন্তা করি, পুরো রাষ্ট্র চেঞ্জ করব, সমাজ চেঞ্জ করব। ঠিক আছে, আল্লাহ তৌফিক দিক, আমাদের নিয়ত থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখেন রসুল অনেক ছোট গোলের উপর তুলতেছেন, ছোট গোল, যে একজনও, তোমার যে একজন লোকও কি হয়, হেদায়েত পেয়ে যায়, মানে একজন, যে যার দ্বারা একজন পরিবর্তন হয়, দ্যাটস এনাফ, তাও কম না। আর যার দ্বারা হাজার হাজার চেঞ্জ হবে, তারও বেশি নাকি হবে, আরও নাকি হবে। তাহলে আমি যেন বেফিকির না হই, আমি আমার জায়গা থেকে জন্য আমি আমার এফোর্টটা দিই, আমার দ্বারা একজন হোক, একজন আগে পারুক, এটা অনেক বড় কামাই। এই জন্য সবার নিয়ত আছে না ইনশাল্লাহ? কি বলেন, আছে তো নিয়ত ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।